John chapter 13 verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার 13তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত প্রথম খণ্ড আমরা দেখব। আপনারা আপনাদের বাইবেল নিয়ে প্রস্তুত করুন নিজেকে। তো যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায়কে ধ্যান করি। এই অধ্যায়তে 38টি পদ লেখা হয়েছে, 38 ভার্স। প্রথম পদ থেকে যদি দেখি, প্রথম পদ, নিস্তার পূর্বে যিশু এই যখন জেনে গেছিল যে আমার সেই ঘড়ি এসে গেছিল, সেই সময় এসে গেছিল যে জগৎ ছেড়ে পিতার কাছে যাব। তো নিজের লোকদেরকে, যে জগতে যারা ছিল, যেরকম প্রেম সে রাখতেন, শেষ পর্যন্ত সেরকমই প্রেম রাখবে। এই পদকে দেখলে যেরকম প্রেম রাখতো সেরকমের অর্থ জিজাস হিমসেলফ সেই ঘড়ি এসে পৌঁছেছিল যে জগৎ ছেড়ে পিতার কাছে সে যাবার। ঘড়ি বলতে গেলে এক হাওয়ার, একটা ঘড়ি হয়, আওয়ার মানে ঘন্টা। ইট ওয়াজ লাস্ট আওয়ার, শেষ সময়, টু স্টার্ট দ্য ফার্স্ট কাম। বুঝতে পারছেন, যীশু খ্রিস্ট প্রভু তার পিতার কাছে যাওয়ার জাস্ট বিফোর এন্টারিং হিজ লাস্ট ডে ইন হিজ ফিজিক্যাল লাইফ, তার ভৌতিক জীবনে তার শেষ দিনে, জাস্ট বিফোর সাম আওয়ার্স, তাকে সে জানতে পেরেছিলেন। দ্য কামিং ডে ইজ মাই লাস্ট ডে বলে শেষ ঘড়িতে সে জানতে পেরেছিল আমার সেই ঘড়ি এসে গেছিল যে জগৎ ছেড়ে পিতার কাছে যাব। দ্যাট আওয়ার হ্যাজ কাম, সেই সময় এসে গেছিল। জেনে সেই নিস্তার পর্বের আগেই সে জেনে গেছিল। যীশু খ্রিস্টকে তার ঘড়ির বিষয়ে সে জানতে পেরেছিলেন। সে কোন রীতিতে মারা যাবেন, কোন রীতিতে তাকে মারা যাবে, সে অনেকবারই বলেছিল যে চরবাহকে মারবে এবং সেই তিতর বিতর হয়ে যাবে বলেছিল এক জায়গায়। এর অর্থ হি নোজ এভরিথিং। সে তার নিজের মৃত্যুর বিষয়তে অনেকবার সে বিবরণ দিয়েছিলেন। সে তার ঘড়ি এসে গেছে বলে গ্রহণ করেছিলেন। আপনি একটা কথা মনে রাখবেন সর্বদা, জন যোহনের সেকেন্ড চ্যাপ্টারে, হে নারী, এখন আমার সময় আসেনি। নিশ্চয়ই প্রভু যীশু এখানে স্পেসিফিক্যালি কোনো একটা টাইম সেন্স কিছু দেখেছিলেন। অ্যান্ড দ্য আর্থলি টাইম ডিভাইন্স অ্যাপয়েন্টমেন্ট। পরমেশ্বর তার যে ডিসিশন নিয়েছিলেন, নিশ্চয়ই সেই সময়তে তার সময়কে রেখে যীশুখ্রিস্ট আগে এগিয়েছিলেন। এর অর্থ স্বর্গলোকের ডিভাইন টাইম টেবিল যেটা রয়েছে, সেটার লাইফে স্বর্গলোকের টাইম টেবিল যা রয়েছে সেই প্রকাশ্যে আগে এগোবেন। হি অ্যাডজাস্টেড হিমসেলফ ইনটু দ্য ডিভাইন টাইম টেবিল। সো মোস্ট ইম্পর্ট্যান্ট, পরমেশ্বরের ইচ্ছার সময়তেই নিজের জীবনকে সেই দিক থেকে, সেই পয়েন্টে পুট করা অনেক ইম্পর্টেন্ট পার্ট। সেটা অনেক ডিভাইন ব্যাপার, এটাই আমাদের জানতে হবে। সে ঘড়ি এসেছে, এর অর্থ হি ডাজন্ট ওয়ান্ট টু এসকেপ, হি ওয়ান্ট টু এন্টার। অনেক লোকদেরকে কি হতে চলেছে সেটা তাদের সিক্সথ সেন্স সাপোজ মেনে নিন, তার অ্যান্টিসিপেশনে হোক, সে তাদের ডিজার্নিং তাও হোক, তারা যখন জানতে পেরেছিল যে দে ট্রাই টু এসকেপ বাট জিসাস ডিডন্ট ডান দ্যাট। তার পিতার কাছে যাওয়ার ঘড়ি এসে পৌঁছেছিল নিস্তার পর্বর আগে, যখন যিশু জেনে নিয়েছিল, অর্থাৎ প্রথমেই সে জানতো। আর এখন আমরা একটা বিষয়কে বুঝতে হবে, সে এসকেপ হওয়ার জন্য তার একটা চান্স রয়েছে, কারণ সেই এসকেপ হয়নি, এন্টার হয়েছিল সেই দিনেতে ভলেন্টারিলি, উইলিংফুলি। হি ওয়ান্টস টু গো টু দ্য ক্রস। ক্রুসের মৃত্যুকে যাওয়ার জন্য সে তার নিজেকে সঁপে দিচ্ছিলেন। দ্য ওবিডিয়েন্স
দ্য ওবিডিয়েন্স অফ গড, এখানে আমরা বিস্তারিত দেখতে পারি যে ঈশ্বরের প্রতি একটা মান্যতা, বাধ্যতামূলক জিনিসগুলোকে এখানে উনি মান্য করে চলছেন। আমরা নিজের পরিস্থিতিকে কখনো না জানাই আমাদের সেটা ভালো হয়, কারণ আমরা সেই স্থিতিতে করতে পারবো কিছু কি? ইফ গড ওয়ান্টস আস টু ডু দিস, ক্যান উই ডু দ্যাট? কি আমরা সেটা করতে পারি সেই কার্যকে? এই জন্যে পরমেশ্বর আমাদেরকে ভবিষ্যতের জন্য বানিয়েছেন। আমাদের প্রভু এটাই বলেন যে whenever you enter you trust your God, চাই সে আমি ঘোর অন্ধকারের থাকি কি বা না, কোনো হানি থেকে আমরা ভয় পাবো না। আপনি সর্বদা আমাদের সঙ্গে থাকবেন, আর আপনার লাঠি সেই থেকে আমরা শান্তি পাবো। That was granted for human being, but here is Jesus is a son of God. He knew his future. সে তার কি সম্ভব হতে চলেছে, সে পরমেশ্বরের পুত্র হওয়ার জন্য সে সব কিছু জানে। কিন্তু লোকদেরকে যা জগতে ছিল, যেরকম প্রেম সে রাখতো, শেষ অবধি সেরকমই প্রেম রাখতো, সম্পূর্ণরূপে প্রেম করেছিল যীশু খ্রিস্ট। কীরকম প্রেম করেছিলেন? সম্পূর্ণ রীতিতে, অর্থাৎ শেষ অবধি। এর অর্থ সম্পূর্ণ রীতিতে, all his life, all his time, all his opportunity। এই জন্যে যীশু খ্রিস্টের প্রেমে কোনো কিছু কমতি নেই। যীশু খ্রিস্টের প্রেমে কোনো কিছুই ব্রেকস নেই। যীশু খ্রিস্টের ভালোবাসা সম্পূর্ণ। কতটা মহান ভালোবাসা প্রভু যীশুর। নিজের লোক মানে কাকে? পরমেশ্বর যাকে সেই চেলার রূপে যীশু খ্রিস্টকে সঁপে দিয়েছিলেন, সেই লোকদেরকে সে প্রেম করেছিলেন। প্রথম যোহন 4 অধ্যায় তার 10 পদকে যদি দেখি তো, প্রেম এতে নেই যে আমরা পরমেশ্বরের সঙ্গে প্রেম করেছি, আর এতে রয়েছে যে সে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তার পুত্রকে পাঠালেন। তার পুত্র মানুষের তার প্রায়শ্চিত্তের নিমিত্তে জানবার জন্য প্রভু নিজে অর্থাৎ পরমেশ্বর পুত্রকে পাঠিয়েছিলেন। এই জন্য যীশুখ্রিস্ট ক্রুশে যাচ্ছেন, সে তার প্রায়শ্চিত্তের নিমিত্তে। সেটা পরমেশ্বর অঙ্গীকার করেছিলেন, আর পুত্র অর্থাৎ যীশুখ্রিস্ট অঙ্গীকার করেছিলেন। এই জন্য প্রভু তার পাপের নিমিত্ত তার ইচ্ছার অনুসারেই সে মারা গেছেন বলে সেটা আমাদের গ্রহণ করা উচিত। দ্বিতীয় পদ, আর রাত্রি ভোজের সময়, মানে তারা সব খাওয়া দাওয়া করছিল, তারা সবাই বসেছিল উপরে ঘরে, যখন শয়তান সিমোন পুত্র জিহুদা ইস্করিয়ত তার মনে এইটাই স্থাপন করে দিয়েছিল যে তাকে ধরিয়ে দেওয়া হয়তো ভোজনের সময়। ধ্যান দিয়ে দেখবেন যে দিয়াবল ছিল, সে জিহুদা ইস্করিয়তের মনে এইটা দিয়ে ফেলেছিল, মনে স্থাপন করেছিল যে মনে সে চিন্তা ভাবনাকে কে দিচ্ছে। অনেক ধ্যান দিয়ে শুনবেন। থট, চিন্তা ভাবনাকে সে আবিষ্কার করবার কাকে কাকে সেই সামর্থ্য রয়েছে। দেখুন, পরমেশ্বর কিছু চিন্তা ভাবনা দেয়। থটস কামস ফ্রম গড, সাম থটস কাম ফ্রম ডেভিল, সাম থটস কাম ফ্রম ফ্লেশ ফর ইটস ওন প্লেজার। সূক্ষ্ম অনুভবের জন্য শরীর কিছু চিন্তাভাবনা দেয়, হিউম্যান মাইন্ড কিছু চিন্তাভাবনা দেয়। পরমেশ্বর তার নিজের ইচ্ছাকে পুরো করার জন্য কিছু চিন্তাভাবনা দেয়। পরমেশ্বরের ইচ্ছা থেকে সরাবার জন্য শয়তান কিছু চিন্তাভাবনা দেয়। এখানে জিহুদা ইস্করিয়তিকে যে চিন্তাভাবনা এসেছিল, ইট ইজ আ আনচেকড থট। সে তার নিজেকে যাচনা করতে পারেনি সে থট কোথা থেকে আসছে। আপনি যদি পাপ করেন তো
আপনার চিন্তা ভাবনা হওয়া থেকেই আপনি পাপে প্রবেশ করবেন। এই কারণে গার্ড ইউর থটস, আপনার যে চিন্তা ভাবনা পরমেশ্বরের উত্তর হওয়া উচিত। ইউ মাস্ট বি protected by the armor of God for your thoughts. আপনি নিজের চিন্তা ভাবনাকে পরমেশ্বরের একটা হাতিয়ার তার চারিদিকে রাখা উচিত। কন্ট্রোল ইউর থটস, কন্ট্রোল ইউর থটস, আপনার চিন্তা ভাবনাকে একটা সুযোগ করে নেওয়া উচিত। এই জন্য আপনার চিন্তা ভাবনাকে নিয়ম অনুসারে চলা উচিত। If your brain is giving more thoughts, you should be careful about it. You need to check them. সেটাকে যাচনা করুন যে সেটা পরমেশ্বরের দিক থেকে হোক নাকি শয়তানের দিক থেকে হয়েছে। নাহলে আমার শরীরের সুখের জন্য যেটা আমি চাই এই জন্য সেটা জন্মেছে বলে একটা পরীক্ষা, সেলফ এক্সামিনেশন অ্যানালিসিস আমরা তা নিজেরাই আমরা করে নিই, নয়তো আমরা পড়ে যাব। যদি সে পরমেশ্বরের দিক থেকে হচ্ছে তো সেটা অনেক মহান রূপে হয়। ভৌতিক রূপে সেটা কষ্টের রূপে আমরা দেখলে তার প্রতিফল আলাদা রূপে থাকে। শয়তানের দিক থেকে হয়েছে তো ভৌতিক রূপে অদ্ভুত রূপে দেখলেও তার প্রতিফল যেটা রয়েছে সেটা একটা পচা ফলের মতো তেতো থাকে। কিছু সন্দর্ভে লোকেরা তার নিজের স্বতন্ত্রতার কারণে তার চিন্তাভাবনা জ্ঞানের বিষয়তে সে কার্য তার চিন্তাভাবনা অনুসারে করে, সে তার শারীরিক ইচ্ছা অনুসারে বানিয়ে রাখে, নাকি আত্মা সম্বন্ধিত। এই জন্যে উই অল আর নিড টু চেক আওয়ার থটস, আওয়ার থট বিকাম দ্য অ্যাকশন। এই জন্যে শয়তান একটা চিন্তাভাবনা দুশ্চিন্তা দিয়ে দিয়েছিল এবং তার মাথায় সেই চিন্তাভাবনা যাওয়াতেই সেটা তার ব্রেন অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সেই চিন্তাভাবনা করাতেই সেটা বিষয় প্রেরণা দিয়েছিল। 3.5 বছর যে পোষণ দিয়েছিল, প্রেম করেছিল, যে সঙ্গে ছিল, সেই স্বামীর ধোঁকা করবার জন্য, সেই ধনসম্পত্তির লোভের কারণে এই কার্য করার জন্য যে শয়তান যেটা তাকে দিয়েছিল, যে চিন্তাভাবনা দিয়ে দিয়েছিল, তো যেহুদা ইস্কারিয়ত সেটার অধীনে তার চিন্তাভাবনাকে যেহুদা ইস্কারিয়তের মনে এইটা চিন্তাভাবনা দিয়ে দিয়েছিল শয়তান ধরিয়ে দেওয়ার জন্য যিশুকে। অর্থাৎ শয়তান প্রথম থেকেই তার মনে ধরিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা তৈরি করেছিল। শয়তান আপনার মনে একটা চিন্তাভাবনা তৈরি করে দিতে পারে। Satan can create thoughts in your mind. শয়তান অনেক যুক্তিওয়ালা এবং তার ভিতরে একতরফা দেখতে গেলে অনেক বুদ্ধিও রয়েছে। তো এই জন্যে যে ব্যক্তিকে যে সময় কোন চিন্তাভাবনা শেষ করবার জন্য, ভুল করবার জন্য দিতে হবে সেটাকে অনেক ভালো রূপে সে জানে। He will take the control of a person to make him to do the evil. খারাপ কাজ করবার জন্য এক ব্যক্তিকে অকুপাই করবার জন্যই এক ব্যক্তিকে চিন্তাভাবনা তার মনের মধ্যে দিয়ে দেবে। They will occupy your subconscious mind. So be very careful. এই জন্যে যদি শোনেন তো সেই বিশ্বাস বাড়ে, শুনলে বিশ্বাস হয় বলে জানা যায়। শুনলে বিশ্বাস হয়, সেই চিন্তাভাবনা যীশু খ্রিস্টের বচনকে শুনতে হবে, শুনলে বিশ্বাস হয়। এই জন্য পরমেশ্বরের পথ শুনবার কারণে বিশ্বাস তৈরি হয়। সেই শয়তানের কথা থেকে অবিশ্বাস উৎপন্ন হয়। অবিশ্বাস যখন আপনার ভিতরে থাকে আপনি সত্যকে বিশ্বাস করতে পারবেন না, প্রভুর ওপরে বিশ্বাস হয় না। সেটাই এখানে লেখা রয়েছে। শয়তান যেহুদা ইস্কারিয়তের মনে এর আগেই একটা চিন্তাভাবনা দিয়ে দিয়েছিল
পরমেশ্বর যীশু খ্রিস্টকে যে তার মনে যদি বলা যায় তো শয়তান সেই সময় ইস্করিয়ত যেহুদা ইস্করিয়তিকে শয়তান তার মনে চিন্তা ভাবনা এটাই দিয়েছিল যে হত্যা করানোর জন্য তাকে ছিনিয়ে নিয়েছিল শয়তান। তৃতীয় পদ, থার্ড ভার্স, এই পদ সব পদগুলির মধ্যে একটা গম্ভীর পদ। যিশু এটা তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। এখানে তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম আপনার যদি সম্ভব হয় একটা পেন একটা পেপার রাখুন আর এই বাইবেল ভার্সটাকে একটু আপনারা আন্ডারলাইন করুন, মন দিয়ে শুনবেন যেটা বলছি। এখানে তিনটে বিষয়। তো সর্বপ্রথম আমরা দেখব প্রথমে পিতা অর্থাৎ পরমেশ্বর পুত্র মানে যীশু খ্রিস্টকে সব কিছু তার হাতে কন্ট্রোল দিয়েছেন। ইউ ক্যান ডাই ফর পিপল অর ইউ ক্যান রিজেক্ট দ্য পিপল ইন দ্য ডেথ। মৃত্যুকে প্রজাকে ধিক্কার করতে পারো, সেরকমই তোমার নিজেকে ধিক্কার করে লোকদের জন্য নিজেকে দিতে পারো, অর্থাৎ মৃত্যুকে বরণ করতে পারো। ইট ইজ নাও ইনটু ইউর হ্যান্ডস অফ জিসাস। যীশু খ্রিস্টের হাতে চলে গেছিল সেটা। পরমেশ্বর তার নিজের হাতের মধ্যে থেকে সব কিছু সঁপে দিয়েছিল। কার হাতে? যীশু খ্রিস্টের হাতে। দ্য ডিসিশন মেকিং পাওয়ার নাও ইজ উইথ ক্রাইস্ট। যীশু খ্রিস্টের থেকে সেই নির্ণয় নেওয়ার অধিকার, এই জন্য তাকে প্রভুকে সেই পিতা সঁপে দিয়েছিল। সে পরমেশ্বরের দিক থেকে এসেছিল। পরমেশ্বরের কাছ থেকে আসা ও পরমেশ্বরের কাছে যাই এটা জেনে যীশু খ্রিস্টের কী করা উচিত, কী হতে চলেছে, সব কিছু স্পষ্ট রূপে তিনি জানেন। যদি আমরা সেই রীতিতে জানতে পারি তো এখানে 40 চবুক দ্বারা মার খাওয়া, তারপরে 72 কাঁটার মুকুট পরা, 3টে পেরেক দিয়ে ক্রুশের ওপর চড়া ও তার পিঠের ওপরে সেই মার খাওয়া, কি করোয়া তেতো জল দেওয়া, ওর অপমানের কথা তার ওপরে নেওয়া, এটা পুরো আমরা জানতে পারি তো ক্যান উই এন্টার, ক্যান উই গো টু দেম? নো। যীশু খ্রিস্ট ভলেন্টারি রূপে সেটাকে সিলেক্ট করে নিয়েছিলেন। পিতা সব কিছু তার হাতে করে দিয়েছিলেন, যীশু খ্রিস্ট ভলেন্টারি রূপে সেটাকে সিলেক্ট করে নিয়েছিলেন। পিতা তার নিজের হাতে সব কিছু সঁপে নিয়েছিলেন। এখন পরিস্থিতি কার হাতে রয়েছে? ইন হুজ হ্যান্ডস? পরমেশ্বরের হাতে নয়, সেটা প্রভু যিশুর হাতেই রয়েছে। আরও যীশু খ্রিস্টের কাছে সে অন্যায় ন্যায় করার জন্য যীশু খ্রিস্টকে অন্যায় ন্যায় হওয়ার আগেই যীশু খ্রিস্টের কাছে পরমেশ্বর পরিস্থিতিকে সঁপে দিয়েছিলেন। জিসাস ক্যান টার্ন এনিথিং ইফ হি ওয়ান্টস। যদি উনি চান তো উনি অনেক কিছুই করতে পারতেন। হি ক্যান স্টপ দ্য জাজমেন্টস অফ পাইলেট, হি ক্যান স্টপ দ্য সাউন্ডস অফ দ্য পিপল, হি ক্যান রুইন দ্য প্ল্যান্স অফ high priest and his team. He can stop Herod, he can stop Pilate, he can stop soldiers, he can stop the cross. তার হাতে সব অধিকার রয়েছে, কিন্তু যীশু খ্রিস্ট কিছুই সেরকম করেনি। যীশু খ্রিস্ট সে অধিকারকে তার জন্য ব্যবহার করেননি। তার হাতকে সব কিছু সঁপা হয়েছিল, পরমেশ্বরের তার সেটা নিজেকে সঁপে দিয়েছিল, নাকি সব কিছু তার হাতে সে নিয়েছিলেন। হি ওয়ান্টস টু বি লেড বাই দ্য হোলি স্পিরিট অফ গড, নট বাই হিমসেলফ, নট বাই হিজ ওন সোর্ড। যীশুখ্রিস্ট তার নিজেকে চলবার জন্য চিন্তাভাবনা করেননি, সে তার নির্ণয় বিষয়তে চিন্তাভাবনা করেননি, পবিত্র আত্মার অধীন হওয়ার জন্য চিন্তাভাবনা করেছিল। দ্যাট ইজ দ্য ভিক্টরি। যখন আপনি আপনার স্বয়ং ইচ্ছার অধীন না হয়ে পরমেশ্বরের ইচ্ছার অধীন যখন আপনি হবেন, অটোমেটিক্যালি সাকসেস আপনি পেয়ে যাবেন।
পরমেশ্বরে অধীন হওয়ার কারণেই কিছু জিনিসে আপনাকে পরীক্ষার কষ্ট আসলেও কিছু সময় অবধি নিরন্তরের একটা শান্তি সমাধান আপনি পাবেন। পিতা সব কিছু আমার হাতে করে দিয়েছেন এবং আমি পরমেশ্বরের কাছ থেকে এসেছি এবং পরমেশ্বরের কাছেই যাব। 3 কথা এখানে রয়েছে। পরমেশ্বরের দিক থেকে এসেছে, পরমেশ্বরের কাছে যাবে, এসব কিছু উনি জানেন। যীশু খ্রিস্ট জানেন এসব কিছু। হি ওয়াজ অ্যাওয়্যার অফ অল দ্য থিংস। যেটা হতে চলেছে সেটা সব কিছু উনি জানেন। কতটা অদ্ভুত রীতির একটা কথা এখানে রয়েছে, কতটা অদ্ভুত প্রেম রয়েছে এখানে। যীশু খ্রিস্টকে কিছু সুন্দরতা কি তার একটা রূপ না রূপ হয়ে সেটা দেখা যাবে বলে যীশু খ্রিস্টকে সব কিছু সে জানতেন। যিশায় পুস্তকে 53:1-2 পদে প্রথমেই যিশায় নবী লিখেছেন যে যীশু খ্রিস্ট সবই জানেন। সে যে ভবিষ্যৎবাণী যিশায় বলেছিল সে পরিপূর্ণ হতে চলেছে বলে যীশু খ্রিস্টকে সেটা জানেন। সেটা শারীরিক হিংসা পেতে চলেছে বলে যীশু খ্রিস্ট সেটা জানেন। সে পরমেশ্বরের ইচ্ছাকে প্রমুখতা দিয়েছে। 5 পদ দেখব। ভোজনের পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছিয়া দিতে লাগিলেন। সেই বিষয়টা মন দিয়ে শুনবেন একবার। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরে বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং সেই গামছা দ্বারা তিনি কটি বন্ধন করিয়াছেন। এটা প্লিজ আন্ডারলাইন করুন, মার্ক করে নিন। He began his work in cleansing the feet of disciples. এই জগৎ এক রীতি আমাদেরকে শেখায়। গুরুর পাকে ধন্যবাদ করা শেখায়, গুরুর চরণকে নমস্কার করা কতটাই না মহান হয়। সে তার গুরুর পাকে সে ধন্যবাদ করছিল। দিস ইজ দ্য ইন্ডিয়ান কালচার। ভারত দেশে এই যে রীতি রয়েছে, সে গুরু ভেবে যে মানে সেই তার পাকে স্পর্শ করা, ধন্যবাদ করা, সেই গুরুজনদের পা ধরা, সেই আমি একটা দেখেছিলাম একটা মহান বিষয়। সেখান থেকে মহান সুন্দর সেই ভাবনা থাকে। সেই পা ধুয়েছিল, সে তার হাজব্যান্ড, সে পা ধুয়েছিল, এটাই বলেছিল যে তার থেকে অনেক কম বলে সেটা বলে দিচ্ছিল, জগৎকে বলছিল কে কার পা ধোবে। মহান লোকদের, সাধারণ লোক ধোয় মহান লোকদের পা। এই জন্য যীশুখ্রিস্ট কি বলতে চাইছিলেন যে শিষ্যরা আমাদের থেকে বড় বলে বলছে কি নয়তো আমি চেলা লোকদের থেকেও তো নিজেকে নম্র বানিয়ে নিয়েছিল বলবার জন্যে এই কাজ করছিল। হোয়াট ইজ দ্য ট্রুথ ইন ইট? যে ছেলেরা আমাদের থেকে বড় বলে না, সেই মহান হয়েও সে তাকে নম্র করছিল, চেলাদের পা ধুচ্ছিল এবং তার নিজেকে কতটা দীন রূপে, তার নিজেকে তুচ্ছের রূপে কীরকম বানিয়ে নিয়েছিল, সেরকম আপনাদেরকেও করতে হবে বলে বলছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছেন? আপনাদেরকেও নম্র করবে। চেলাদের পা ধোবার গুরু জগতে কোথাও নেই। যদি বলি কি আপনি সেটা জানেন, কি আপনি সেটা বিশ্বাস করবেন এই কথাটিকে? কেউই হোক গুরু চেলা লোকদের পা ধোবার জন্য কবুল করবে কি মানবে এই কথাটিকে? আপনার যতই গুরু রয়েছে যে জানে, সেখান থেকে জিজ্ঞাসা করলে চাইলে সেখানে যাওয়া যায়। অনলি ক্রাইস্ট অ্যান্ড হিজ ডিসাইপলস অ্যান্ড ফলোয়ার্স, যীশুখ্রিস্টের ভক্তরা, তাকে ফলো করা সেই লোকেরা শুধু করতে পারে।
এরাই তার নিজের থেকেও কম লোকদেরকে আদর সম্মান করতে পারে, তাদের সম্মান করবে। তারা তাকে সকলে পা ধুয়ে সে তার নিজেকে নম্র বানিয়ে বলে যদি দেখি, এই জন্যে সার্ভিস অর্থাৎ রিয়েল মিনিং হাম্বলনেস, উইদাউট হাম্বলনেস দেয়ার ইজ নো সার্ভিস। আমি এক মহান ব্যবসায়ীর কাছে গেছিলাম, তার কথা এতটা হাম্বল ছিল, তার অ্যাকশনস এতটা হাম্বলে ছিল, আমি খুশি হয়েছিলাম। তার যে যত জমি জায়দাদ রয়েছে তার সামনে দাঁড়িয়ে থাকার জন্য আমি যোগ্য নই, কিন্তু সে আমার অন্তরে কিছু চিনতে পেরেছিলেন। একটা কাস্টমারকে একটা অধিকারী রূপে সে যেটা দিচ্ছিল, সেই রেসপেক্ট আমাকে অবাক করে দিয়েছিল। আমি একবার একটা কোম্পানির বিষয়ে জানকারি নেওয়ার জন্য মহান ব্যক্তিকে ফোন করে কথা বলতে লেগেছিলাম। তো আমার একটা ছোটো সমস্যা ছিল, ভেরি স্মলেস্ট প্রবলেম, মিনিমাম লেস দ্যান 100 রুপিস ট্রানজ্যাকশন। সেটা যে মূল্য হয় সেটাকে একটা সুলঝাভ করার জন্য একটা নাম্বার সার্চ করেছিলাম, গুগলে নাম্বার পেয়েছিলাম। আই কল দ্যাট পারসন। যখন নাম্বার কানেক্ট হয়েছিল তো সেই এক লেডি সেই ফোনকে রিসিভ করেছিল। সে আসছেন বলে সেই অধিকারীকে সে আমার সঙ্গে সঙ্গে এসেছিল। স্যার, আমি অফিসে যাইনি, সেই কর্মচারী ফোন করবে বলে ফোন রেখে দিয়েছিলেন। লেস দ্যান 20 minutes, নট হাফ অ্যান আওয়ার, somebody has called, কেউ আমার ফোন করেছিল, হে তুমি আমার প্রপার্টারের সঙ্গে কি কথা বলেছেন, কি আমি আপনার সেবকায় কি করতে পারি, কি করা উচিত বলে জিজ্ঞাসা করতে লাগলো। তুমি সঙ্গে সঙ্গে যাই বুঝতে পেরেছিলাম যে সেই ব্যক্তির ব্যবস্থা কেন অতটা মহান হয়েছিল। হিজ হাম্বলনেস, তার দীনতা। বিনা দীনতা দ্বারা কেউই উচ্চতে যেতে পারবে না। দীনতা না হয়ে কেউই কোনো ব্যক্তির এস্টাবলিশমেন্ট হবে না। দীনতা না হয়ে কোনো বিজনেস এস্টাবলিশ হবে না। দীনতা না হয়ে কোনো মিনিস্ট্রি এস্টাবলিশমেন্ট হবে না। হাম্বল yourselves in your spirit. আপনার অন্তর্নিহিতে আপনাকে নম্র করবে না, আপনি কিছুই করতে পারবেন না, আপনি হাসিল করতে পারবেন না, আপনি বড়োত্তরি করতে পারবেন না, আপনার নাম উচ্চকৃত সহজে হবে না। হাম্বলনেস অনেক ইম্পর্ট্যান্ট। উইকনেস ভেরি ইম্পর্ট্যান্ট। নট অনলি উইকনেস, মিকনেস। যীশুখ্রিস্ট তার নিজেকে নম্র বানিয়ে সে আমগোছা নিয়ে সে কোমর বেঁধেছিল এবং বর্তনে জল ভরে সে চেলাদের পা ধুইতে লাগলেন। যে গামছা দিয়ে তার কোমর বেঁধেছিল সেটা দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, শুধু পা ধুতে শুধু নয়, সেই পাটাও মুছে দিচ্ছিল। সেই তাদের পা ধোয়া এবং চেলা লোকদের পাকে পোঁছা। টু ডিফারেন্ট অ্যাকশনস। দুজন দীনতাকে প্রদর্শিত করেছিল। তখন পত্রস তাকে বলেছিল, হে প্রভু, কি তুমি আমার পা ধোও? যিশু তাকে উত্তর দিল, যেটা আমি করি তুমি সেটা এখনো জানো না, কিন্তু এরপরে বুঝবে। পত্রস তাকে বলল, তুমি আমার পা কখনো ধুতে পারবে না। যীশুখ্রিস্ট পত্রসকে মণ্ডলীর রেসপন্সিবিলিটি দিচ্ছেন। সেই মণ্ডলীর রেসপন্সিবিলিটিকে পুরো করবার জন্য তখন বুঝবে সেই দীনতার সেই দরকার কি, সেটা আপনি বুঝতে পারবেন। টু এস্টাবলিশ দ্য চার্চ অফ দি আর্থ we need humbleness, we need meekness. Meekness is not the weakness, it is a big strength. নম্র হওয়া, দীনতা সেই ছোট কথা নয়,
সেটা আরও কমও নয়। সেই 8 পদ পতরস তাকে বলল, তুমি আমার পা কখনো ধুতে পারবে না। এটা শুনে যিশু তাকে বলল, যদি আমি তোমাকে না ধুই তুমি আমার সঙ্গে কিছু সমর্থী হবে না। If you don't accept me to cleanse your feet, you will not belong to me. There will be no fellowship between you and me. এমনকি তোমার আর আমার কিছুই না। আমি অনেকবার অফিসের ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে কাট ইট, সে নো বলতেই তাকে তার আপত্তি মতো লেগেছিল, আরে এটা কি কথা, এতটা মহান পাস্টার, এত পদকে জানে, ওয়াই হি ইজ টকিং লাইক দিস, কেন এরকম কথা বলছিলেন, মনুষ্যকে কাট করবার জন্য কেন বলছিলেন, মনুষ্য দ্বারা দূর হয়ে যাও বলে কেন বলছিলেন, মনুষ্যের আরও নিকট হওয়া উচিত তাদের। প্রভু বলছেন যে আমার সাজা থাকবে না, আমার সমান হবে না। দের ইজ নো ফেলোশিপ ইন ফিউচার if you are not unite. There will be continuation of fellowship in ministry. এটা আমাদেরকে মিনিস্ট্রিতে বুঝতে হবে। এটা বুঝতে গেলে মিনিস্ট্রিতে প্যারিশ হতে হবে। মিনিস্ট্রি প্যারিশ হয়, পার্সোনাল টাইম সেভ হয়, পার্সোনাল রিসোর্সেস পারফেক্টলি বুঝতে পারা যায়, ব্যবহৃত হয়। কি বলছেন যীশুখ্রিস্ট এখানে? যদি তোমাকে আমি পা ধুয়ে না দিই তো আমাকে আপনার পা ধুতেই হবে। এই জন্য এটাকে আমাদেরকে ইনার স্পিরিচুয়াল মিনিংয়ের রূপে যীশুখ্রিস্ট যদি তার হৃদয়কে না ধোয় তো যীশুখ্রিস্টের সঙ্গে সহভাগী নেই। এই জন্যে ক্লেন্স দ্য ফিট, ক্লেন্সিং দ্য হার্ট। যীশুখ্রিস্ট তার হৃদয়কে যদি ধোয় তো এবং তার পাকেও ধুচ্ছে। কি আপনি বুঝতে পারছেন? যীশুখ্রিস্ট হৃদয়কে ধুতে পারেন, যীশুখ্রিস্ট পাকেও ধুতে পারেন। যীশুখ্রিস্ট হৃদয়কে তার বড়ত্রি করে ধোয় এবং পাকেও তার দীনতা দ্বারা, নম্রতা দ্বারা ধুয়ে দিচ্ছিলেন। এটা আমাদেরকে বুঝতে হবে। পতরস বলে যে, হে প্রভু, তো তুমি আমার মাথা, আমার পা সব কিছু ধুয়ে দিন বলছে। দেখুন লেখা আছে, হে প্রভু, তুমি আমার পা শুধু নয় বরং হাত এবং মাথা ধুয়ে দাও। 9 পদ। এর অর্থ পতরস অর্থাৎ যীশুখ্রিস্টের কথা আমরা দেখতে পাই। সেই পতরস যীশুখ্রিস্টের দোস্তি রূপে, সে অনেক করিব নিকট ব্যক্তি রূপে সম্বন্ধিত দেখাচ্ছে। তার জন্যে শুধু পাই নয়, মাথা হাত সব কিছু ধুয়ে দিন বলছিল পতরস। আই অ্যাকসেপ্ট ইউ হোয়াট এভার ইউ ডু টু মি। আপনি কি করতে চাইছেন সেটা আমি অঙ্গীকার করছি। আপনি যতটাই করছেন না তার থেকে আরও বেশি কিছু করতে চাইছেন, সেটাকে করবার জন্য আমি আমার নিজেকে অর্পণ করছি বলার অর্থ আসছে পতরসের কাছে। দ্যাট ইজ দ্য ট্রু ডিসাইপলশিপ। ট্রু ডিসাইপলশিপের অর্থ এটাই যে তার মালিকের ইচ্ছাকে জেনে আরও বেশি করে সেই মালিকের ইচ্ছাকে পুরো করবার জন্য সে মালিকের সেই গুরুর সামনে তার নিজেকে অর্পণ করা এবং সেই গুরুকে যেটা বলে অধীন হয়ে যাওয়া, এটাই ঠিক শিষ্যত্ব বলা হয়। একটা কথা বলে আমি আগে এগোতে চাইছি। আমি 2001-এ যিশুই পরিষ্কার সেই একটা কার্যক্রম প্রারম্ভ করেছিলাম। প্রথম থেকে 2001 থেকে 2005-এর এন্ডিং টাইম পর্যন্ত, ফার্স্ট স্প্যান অফ টাইম। দ্বিতীয় যা রয়েছে 2006 থেকে নিয়ে 2011 অবধি, সেই তারপর থার্ড স্প্যান। আমি ভেবেছিলাম এটার দ্বারা আমার হবে না। 2011 থেকে 11 তো 10 বছর হয়ে গেছে, 2 টাইমস হয়ে গেছিল চ্যাপ্টার ওয়াইজ। ফাইন্যান্সিয়ালি অনেক কনসিকুয়েন্সেস রয়েছে, আমিও হাঁপিয়ে গেছিলাম অনেক। এটা একটা প্রাইভেট প্রোগ্রাম ছিল, কোথাও যেতে পারবো না, এভরিডে টিভিতে পদ বলতে হবে। অ্যান্ড আই লিমিটেড মাইসেলফ টু দ্য মিনিস্ট্রি।
আমি পার্সোনাল লাইফে সব কিছু আমি রুখে দিয়েছিলাম, এই জন্যে আমি চাইছিলাম না। তো কালকে সকালবেলা আমি ডিক্লেয়ার করবার জন্য আমি রেডি হচ্ছিলাম, বলে চিন্তাভাবনা করার সময়তেই সেই দিন রাত্রিরে প্রভু আমার সাথে কথোপকথন করেন, স্টার্ট ইট অ্যাগেন, ভার্স বাই ভার্স এক্সপ্লেনেশন। আমি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে আই ওয়াজ সো হ্যাপি, এভারেস্টকে চড়ার মতো আমি অনেক খুশি হয়েছিলাম। এবং প্রভু যখন বলেছিলেন যে গো অন, ডোন্ট স্টপ, গো অন। আর্থিক পরিস্থিতি তো ঠিক ছিল না, আর্থিক পরিস্থিতি একদম ঠিক ছিল না, তাও প্রভু আমাকে আগে এগোতে বলছিলেন। আই সাবমিটেড মাই সেলফ টু গড। আমি নিজেকে আবার যিশুর কাছে মাথা নত করেছিলাম, তার অধীন হয়ে গেছিলাম। ডু ইউ নো দ্য কস্ট অফ দ্যাট? ওবিডিয়েন্স। অ্যানাদার 10 more years, আর 10 বছর পরমেশ্বরের কন্ট্রাক্টে ছিলাম। 2020 অবধি পৌঁছাতে আমি আরও অনেক বেশি হাঁপিয়ে গেছিলাম। And God told me, পরমেশ্বর আমাকে বললেন, go on for the 4th time and you multiply this by translations বলেছিলেন। এখন শেষ করব, চার্চ মিনিস্ট্রিতে চলে যাব এবং 100 লোককে একজোট করব। একটা ছোট পাস্টারের রূপে মতো, ছোট মন্দির মতো ছিল, যেখানে আমার পিতাজি বানিয়েছিলেন। সেখানে আমার জীবনকে আগে এগোতে চাইছিলাম, জীবনযাপন করতে চাইছিলাম, কিন্তু পরমেশ্বর বলছিলেন যে মাল্টিপ্লাই দিস 4th টাইম। অ্যান্ড এগেন আই সাবমিটেড টু গড। হে প্রভু, আমার পা শুধু নয়, আমার হাতকেও মাথাকেও সে ইয়েস যীশুখ্রিস্টর, তার সঙ্গে সঙ্গতি, যীশুখ্রিস্টের সঙ্গে সম্বন্ধী, যীশুখ্রিস্টকে একটা দোস্তি, যীশুখ্রিস্টের সঙ্গে সঙ্গে কাজ করা। আগে এগোতে চাইলে we need to sacrifice ourselves. Now I was on the 4th time and doing this. I started translations without having money in my hands. আমার জীবনই একটা আশ্চর্যিত। আমার মিনিস্ট্রি, জগতে যত মিনিস্ট্রি আছে না কেন, সব মিনিস্ট্রি থেকে আলাদা একটা ভালো মিনিস্ট্রি ছিল। বিশ্বাস করবার জন্য সেই শুধু প্রমাণই নেই, হাওয়াতে একটা মহল বানানোর মতো একটা আশ্চর্যিত কথা। এই জন্য আমি এখানে বলছি, আমার হাত ও আমার পাও, আমার মাথাও দুইটি বলে আমি ভাবছি। পত্রস বলছিল এর অর্থ কতটা ডিপ মিনিংয়ে গেছে। প্যাশন ফর দ্য ফেলোশিপ উইথ ক্রাইস্ট, ওয়্যার ইউ শুড হ্যাভ, সেই আপনাকেও পেতে হবে, আমাকেও পেতে হবে। 9 পদ। শমন পত্রস তাকে বলেছে, প্রভু তো আমার পা শুধু নয়, বরং আমার হাত সেই ধুয়ে দাও। যীশুখ্রিস্ট তাকে বলেছিল, যে তাকে ঝুঁকে গেছিল, সেই তার সেবা আর কিছু ধোয়ার আবশ্যকতা নেই, কিন্তু সে একেবারে শুদ্ধ। সে তুমি শুদ্ধ, কেবল সবকে সব নয়। সেখানে 12 লোক ছিল, তারা পবিত্র হয়ে গেছিল। আমি 11 লোকদের হৃদয়কে ধৌত করেছি, আর এই জন্যে সেই 12 লোকদের হৃদয়কে আমি ধৌত করেছিলাম। এই জন্যে আমি আপনার পাকেও ধৌত করছি। আপনার পাকে ধৌত করছি এর অর্থ সবাই পবিত্র বলে ভাববেন না। আপনাদের মধ্যে একজন অপবিত্র রয়েছে, সে যীশুখ্রিস্টকে ধরিয়ে দেবে। আপনাদের মধ্যে একজন অশুদ্ধ ব্যক্তি আছে, যে সে বোধহয় ইস্করিয়তে যীশুখ্রিস্টের পিছনে তো চলছে, কিন্তু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করে নয়। যীশুখ্রিস্টকে পরমেশ্বর পাঠিয়েছেন বলে জানবার জন্য, যীশুখ্রিস্ট পরমেশ্বরের মহিমা করছেন বলে নয়। আপনাদের মধ্যে এক অপবিত্র ব্যক্তি আছে, যীশুখ্রিস্টকে ধরিয়ে দেওয়া, যে যেহুদা ইস্করিয়তি যীশুখ্রিস্টের তাকে তো ফলো তো করে নিচ্ছিলেন ঠিকই, কিন্তু যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাস করে যীশুখ্রিস্টকে পরমেশ্বরই নিজে পাঠিয়েছেন বলে, যীশুখ্রিস্ট পরমেশ্বরের মহিমা করছে বলে নয়। তার উদ্দেশ্য এটাই ছিল যে যীশুখ্রিস্টর পশ্চাৎগমন করে ধন সম্পত্তির লোভ সে রেখেছিল।
You mean people fully, but not God. আপনি লোকদেরকে পাগল বানাতে পারেন কিন্তু ঈশ্বরকে নয়। This is the real challenge. Don't try to fool God. You will become a fool forever. পরমেশ্বর আপনাকে দেখে হাসবে। একটা অশুদ্ধ ব্যক্তি আপনাতে রয়েছে। সেই 11 পদ সে তো ধরিয়ে দেবার সে জানতো, এই জন্য সে বলল যে তোমরা সবাই শুদ্ধ নয়। সে কাকে জানতো? তাকে ধরিয়ে দেবার কথা, যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার কথা সে জানতো। সাপোজ আপনার ঘরে একটা গ্র্যান্ড ওয়েডিং হচ্ছে, তো সেখানে সে গ্র্যান্ড ওয়েডিংয়ে একটা চোর এসেছিল, সাপোজ মেনে নিন। তো সেই চোর আপনি জানতে পারেন এটা যে চোর সেই বিবাহতে যে গোল্ড রিংস, মঙ্গলসূত্র, যে বহুমূল্য জিনিসপত্র রয়েছে সে সব কিছু চুরি করবে বলে আপনি যে জানেন, সাপোজ মেনে নিন। উইল ইউ বি সাইলেন্ট? কি আপনি শান্তিভাবে বসতে পারবেন? তখন আপনি চুপ করে ধৈর্য নিয়ে একদম সাইলেন্ট হয়ে বসে থাকতে পারবেন হাত পা গুটিয়ে? এবার শুনুন, সেটাকে না ধরে আপনি কন্টিনিউ করবেন কি? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। এখানে যীশু খ্রিস্টকে ক্রুশে চড়ানোর জন্য আগে আসবে, ধরিয়ে দেবে এবং পরিকল্পনা করছে হি উইল ডু দ্যাট বলে আপনি জানতে পারলেই এখানে অনেক কিছুই বোঝা যাবে। তো যীশু খ্রিস্ট তাকে অ্যালাউ কেন করেছেন? কারণ যেহুদা ইস্করিয়ত এই জন্য এসেছিল, এই জন্যে, আর যীশু খ্রিস্ট এই কারণে এসেছিল যে ক্রুশে চড়ার জন্য এবং তার পার ছড়ার জন্য। এই কারণে সে তাকে ক্রুশের মৃত্যু আছে অনেক মহত্বপূর্ণ। এখানে যেহুদা ইস্করিয়তই ধরিয়ে দিতে এসেছেন এবং সে স্বামীর ধোকা দিচ্ছে বলে যীশুখ্রিস্ট জেনে তাকে অ্যাভয়েড করতে হবে বলে চিন্তাভাবনা নয়। তার ইন্টারেস্ট এটাই যে ক্রুশে চড়ে মৃত্যু হওয়া। সেই ক্রুশে প্রভু যীশু চড়ে তার মৃত্যু হওয়া, তার জন্য ইস্করিয়ত জিহুদা তার কোনো কাজ ছিল না। There was no need of ইস্করিয়ত জিহুদা। প্লিজ নোট ইট। ইস্করিয়ত জিহুদা তাকে ধরিয়ে দিয়েছিল বলে ইহুদা ইস্করিয়তির কারণে যীশুখ্রিস্টকে ধরিয়ে দেওয়া হয়েছিল বলে নয়। ইট ইজ এ প্ল্যান অফ গড। সেটা পরমেশ্বরের যোজনা ছিল আর যীশু খ্রিস্টের ইচ্ছা ছিল, যীশু খ্রিস্টের জীবনের উদ্দেশ্য ছিল। দ্য পারপাস অফ হিজ কামিং অন দি আর্থ অ্যান্ড টু ডাই অন দ্য ক্রস। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে কেন এসেছিলেন? ক্রুশে মৃত্যু হওয়ার জন্যেই উনি এসেছিলেন, প্রাণকে রাখবার জন্যে এসেছিলেন। এই জন্যে এই ইহুদা ইস্করিয়তি তো ধরিয়ে দেওয়া তাকে একটা বড় ইস্যু নেই। যীশু খ্রিস্ট নিজেই তার নিজেকে সঁপে নিয়েছিলেন, আগে তার কদম রেখেছিলেন। ইহুদা ইস্করিয়তি সেই তাকে কনফার্ম করেছিল নাকি এর বিষয়তে বলার জন্য আমি 18 অধ্যায়কে এক্সপ্লেনেশন দেওয়ার সময় আরও গভীরতায় আমি বলবো। জন 18 চ্যাপ্টারে আমি আরও গভীরে এটা বোঝাবো, কারণ সেখানে স্ক্রিপচার্স সেই সন্দর্ভে এটাই রয়েছে, সেখানে আমরা কথা বলে নেব। এই জন্যে যীশু খ্রিস্ট এই জন্যে সেই ভয় পেতে নয়, সে জিহুদা ইস্করিয়তি আমাকে ধরিয়ে দেবে। এখানে একবার চিন্তাভাবনা করুন, যীশু খ্রিস্ট তার চেলা লোকদেরকে সেই ডিসকোর্সে, তার প্রচারের মধ্যে এই জগতে আপনাকে ঘৃণা করবে, আপনাকে ধরিয়ে দেবে, আপনাকে মারবে, আপনাকে বন্দিগৃহে দিয়ে দেবে, যে নতুন দেশকে সঁপে দেবে, কিন্তু আপনারা ধৈর্য রাখুন, আমি এই সব কিছুকে বিজয় করেছি। কেন? কি বলতে চাইছেন প্রভু যীশু এখানে? আপনার যেটা হওয়া জিনিস সেটাই, ভয় পাবেন না, আনন্দ দ্বারা, খুশি দ্বারা স্বীকার করুন। সেই দিক থেকে ভাবে আপনি পাস আউট হবেন।
কিন্তু এটা পুরো ইম্পর্টেন্ট নয়। সেই দিকে যা রয়েছে, আপনি যে রিচ হয় ডেস্টিনি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পারপাসফুল, দ্যাট ইজ দ্য ভিক্টোরিয়াস স্টেজ। ক্রুশের উপর সেখানে কি রয়েছে? মুকুট রয়েছে, সিংহাসন রয়েছে, সিংহাসনে মার্গ, সে ক্রুশ রয়েছে। সেই ক্রুশে না গিয়ে আমরা সিংহাসনকে পৌঁছাতে পারবো না। যীশু খ্রিস্ট ক্রুশের মার্গে চুজ করেছিলেন, নিরন্তরের মার্গ। তার জন্য পরমেশ্বর যে যোগ্য হওয়ার জন্য সেই চুজ করা রাস্তা রয়েছে, দ্যাট ইজ এ ক্রস। এই ক্রুশকে পার করে সে সিংহাসনে বিরাজমান। উইদাউট ক্রস দেয়ার ইজ নো মিনিং। সিংহাসন আর ক্রুশ না হয়ে তার জীবন ব্যর্থ। ইট কান্ট গিভ ইউ এনি প্লেজার। আপনারা কোনো কিছু আনন্দিত পাবে না, কোনো রীতির সেই রীতির পরীক্ষা হবে না। আমি ডিগ্রিকে পেয়েছি, তো আমি সেই জিতকে হাসিল করার রূপে মানতে হবে। তো তার আনন্দ কি হবে, কি আসবে? যদি আমরা লড়াই ঝগড়া করে তাকে জিতে নেব, তো সেই মোকাবিলাতে কদম রেখে সামনা করে আমরা যদি পাই, তো সেই সময় আমরা অনেক খুশি পাব। কেউ কিছু না লড়াই করে, কোনো কিছু সেই সামনা করে সেটাকে পেয়ে নিলে সেই একটা বিষয় থাকে, সেটা নিজের মেহনত করে নয় বলে সেটা থাকে না এখানে। এই জন্যে প্রভু যীশু খ্রিস্ট তাকে সঁপে দেওয়ার জন্য ইচ্ছা করেছিলেন। যিহুদা ইস্কারিয়তিকে এই জন্য অ্যালাউ করেছিলেন তার টিমে। যিহুদা ইস্কারিয়তে নাশ হবে, কিন্তু যীশু খ্রিস্ট সিংহাসন থাকবে। ক্রুশের পরে যে সঁপে দেওয়া হয়েছিল যিহুদা ইস্কারিয়তি, তার যে ব্যক্তিগত অবিশ্বাসের কারণ, সে তার নিজেকে ঠিক করার কারণ হয়েছিল। এটা আমাদেরকে চিনতে হবে। 12 পদে যখন সে তার পা ধুয়ে ফেলেছিল ও তার কাপড় পরে আবার বসে গেছিল, তো তাকে বলতে লাগলো যে, কি তুমি বুঝেছ যে আমি তোমার সঙ্গে কি করেছিলাম? আমি তোমার প্রভু, আমি তোমার গুরু। আপনারা আমাকে আদর সম্মান করছেন, আপনারা আমাকে ফলো করতে লাগছেন, তো আমি কেন আপনার সেবক হয়েছি? কি আপনি বুঝতে পেরেছেন? জিসাস টিচিং ইজ ডিফারেন্ট। প্রথম প্র্যাকটিক্যাল করেছিলেন, তারপরে থিওরি বলছেন। See the difference. And the Christ teaching, যীশু খ্রিস্টর প্রচার, সেই জগতের যে ভক্ত রয়েছে সেই অন্তর্গত প্রচারের মধ্যে যদি দেখবেন যে কোনো ব্যক্তি প্রথম টিচিং আমাদেরকে বলে, পরে প্র্যাকটিক্যাল দেয়, বাট দ্য ওয়ে অফ জিসাস ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। যদি কেউ গাড়ি চালানো শিখতে গেলে ড্রাইভিং স্কুলে যেতে হবে, আর ড্রাইভিং স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ড্রাইভিং স্কুলে অপারেটর সবার আগে এটা করে যে সে গাড়িতে বসানোর পরে হি উইল এক্সপ্লেন হোয়াট ইজ কার। গাড়ি মানে কি থাকবে, কি পার্টস থাকে, কে কীরকম কার্য করবে, সব এক্সপ্লেনেশন দেয়। ড্রাইভিং সিটে বসিয়ে আপনার হাতে যেটা রয়েছে সেটাকে স্টিয়ারিং বলে, আপনার পায়ে যেটা আছে সেটাকে ক্লাচ বলে, আর সেই মিলে অ্যাক্সিলারেটর অ্যান্ড সব কিছু দেখা যায়। আপনার হাতের কাছে গিয়ার রড থাকে, এই রীতিতে সেই স্টিয়ারিং কন্ট্রোল করতে হবে, এই রীতিতে সেই ইঞ্জিনকে অপারেট করতে হবে। জোরে দৌড়াতে হবে তো এই বাটন প্রেস করতে হবে, এখানে যে প্যাডেল অ্যাক্সিলারেটর দেওয়া সেটাকে আটকাতে হবে, দবাতে হবে। গিয়ার চেঞ্জিংকে সেই ক্লাচ মুভমেন্ট দিতে হবে, ক্লাচকে ওপেন করে অ্যাক্সিলারেটর
প্রেস করতে হবে, দিস অল দ্য থিওরি ফার্স্ট when they equipped with the student with theory, not with the practical. After that they will be teaching about the practical. সেই রকমই হাল একটা রয়েছে, কিন্তু যীশু খ্রিস্ট সর্বপ্রথম প্র্যাকটিক্যাল করে দেখিয়েছিলেন, তারপরে তার থিওরি এক্সপ্লেনেশন দিচ্ছিলেন। তুমি আমাকে গুরু আর বলো, আর কি কি বলো, যে আমি সেই। জিজাস অ্যাকসেপ্টেড দ্য হিয়ার অ্যাজ এ লর্ড, হে প্রভু বলে ডাকছে, পরমেশ্বর বলে বলছে, এটা ঠিক, অনেক ঠিক, আমি তোমাকে প্রভু বলেই, আর যদি আমি প্রভু গুরু হয়ে তোমার পা ধুই, তো তোমাকেও এক অপরের পা ধোয়া উচিত। এখানে কমান্ডমেন্ট দিয়েছে, তুমি এক অপরের পা ধোয়া উচিত। এটা সবারই পা ধোয়া কথা ওখানে পুরোপুরি বলা হয়নি, এক অপরকে। এইভাবে সেই পড়োশিকে অত্যাধিক রূপে চেনা করে, মান্যতা করে, সেই আপনি আপনার সঙ্গে যা রয়েছে সেইভাবে সে আমি কিছু নই বলে নিযুক্ত করে নেন, নম্র হব। তারা এইভাবে নিযুক্ত করা নয়, আমরা সেই নিজে সামনের লোকজনকে আমরা নিজে বড় হয়ে নিজেকে ছোট মনে করি, তবে আমরা নিজেকে আদর সম্মান করতে পারি, অধীন হতে পারি। ইউ উইল অ্যাকসেপ্ট হিম, ইউ ওয়ন্ট অ্যাকসেপ্ট এনিবডি। তারা আপনার থেকেও মহান বলে আপনি যদি না মানেন, তো আপনি অধীন হতে পারবেন না, আপনি অঙ্গীকার করতে পারবেন না। এইভাবে আমি যদি প্রভু আর গুরু হয়ে, তো তুমিও এক অপরের প্রতি ধোয়া উচিত। তেলুগু বাইবেলে অনেক স্পষ্ট রূপে লেখা আছে, ধোয়াই উচিত। ইট ইজ কম্পালসারি, ইট ইজ দ্য কমান্ডমেন্ট, নো এক্সকিউজেস। ইউ মাস্ট ওবে, ইউ মাস্ট কমপ্লিট ইট। এটা একটা আজ্ঞা রূপে দিয়েছিলেন, কারণ আমি তোমাকে নমুনা দেখিয়ে দিয়েছি, যেরকম আমি তোমার সঙ্গে করেছি তুমিও সেরকম করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, দাস তার স্বামীর থেকে বড় নয়, নাকি সেই তাকে পাঠানো থেকে বড়। তুমি এই কথা বলো, সেই ইফ ইউ ওয়ান্ট টু বেস্ট ইউ মাস্ট বি দ্য সার্ভেন্ট। অ্যান্ড লিডারশিপসের বিষয়ে এখানে কিছু বলছে। ডক্টর ম্যাক্সওয়েল এক ব্যক্তি কথা বলছেন, জন ম্যাক্সওয়েল এটাই বলছে, অ্যাক্ট টু দ্য ভ্যালু, তখন সেই ইট উইল ইনক্রিজ। কতটাই মূল্য দেবেন আপনার সামনেওয়ালাকে, ততটাই মূল্য আপনার বাড়বে। ইউ উইল বি অ্যাকসেপ্টেড, হাউ মাচ ইউ অ্যাকসেপ্টেড আদার্স, ইট ডিপেন্ডস আপন ইট। অন্যকে মতো অঙ্গীকার করে, সেরকমই অঙ্গীকার ছিল যীশু খ্রিস্ট পরমেশ্বরের সামনে অঙ্গীকার হয়ে গিয়ে। যীশু খ্রিস্ট প্রভু সবাইকে অঙ্গীকার করেছিলেন, সেই সবাই আলাদা করে সবাই যীশু খ্রিস্টকে দেখিয়েছিল, সেই ক্রুশে গেছিল, ওয়াপাস এসেছিল, ফেরত আসার পরে আবার সবাই তাকে অঙ্গীকার করেছিলেন। যীশু খ্রিস্ট সবাইকে অঙ্গীকার করেছিলেন, কিন্তু যতক্ষণ সে ক্রুশে যায়নি ততক্ষণ সবাই তাকে অঙ্গীকার করেননি। যে আপনাকে আজ অঙ্গীকার করে না, তাদেরকে অঙ্গীকার করবে, তো কালকে তারাই আপনাকে অঙ্গীকার করবে। দ্যাট ইজ দ্য গডস প্রিন্সিপাল, এটা পরমেশ্বরের নিয়ম। এইভাবেই ঈশ্বর তার কিছু সেট অফ রুলস, কিছু নিয়ম উনি সিলেক্ট করে, তৈরি করে আমাদের কাছে পেশ করেছেন, যাতে আমরা ডেইলি লাইফে সেটাকে ফলো করতে পারি, তবেই আমাদের সেটাতে একটা মহত্বপূর্ণ বিষয় থাকবে। আশা করি বুঝতে পারছেন। জোসেফের ভাইরা জোসেফকে অঙ্গীকার করেনি, কিন্তু ইউসুফ ভাই লোকদেরকে অঙ্গীকার করেছিল। ইউসুফের ভাই লোকেরা ইউসুফকে ধিক্কার করেছিল। তারপরে কি হয়েছিল? ইউসুফের ভাই লোকেরা
ইউসুফকে অঙ্গীকার করেছিল। দ্যাট ওয়াজ দ্য প্রিন্সিপাল হিয়ার। এই জন্যে আপনি ধিক্কারের স্থিতিতে যদি হন তো আপনিও তাকে অঙ্গীকার করা আপনাকে শিখতে হবে। স্টেফানস সেই পত্রকে মার খাচ্ছিল, ধিক্কার স্থিতিতে ছিল, কিন্তু স্টিফানস সেই সবাইকে অঙ্গীকার করেছিল। তারপরে সে স্টিফানসকে মেরেছিল সেই শাউল পৌলের রূপে বদলে, পৌলুসের রূপে বদলে যীশু খ্রিস্টকে গ্রহণ করে যীশু খ্রিস্টের দাস হয়ে স্টেফানসের সেই ঘরওয়ালারা বাপ্তিস্ম দিয়েছিল। Accept the people, honor the people. Though they didn't accept and they didn't honor you, later on they will honor you and accept you. এই সত্য আমাদেরকে এখানে শেখাচ্ছে। এইটার উপরে এটা করলে আপনার ধন্য হবেন। ইউ উইল গেট দ্য পিপল, আপনি মনুষ্যকে কামাই নেবেন। এইভাবে যে ধিক্কার করবে আপনাকে কেউ ধিক্কারে আপনি কাউকে ধিক্কার করবেন না, আপনি অঙ্গীকার করতে হবে, তারপরে সেই লোকেরাই আপনাকে অঙ্গীকার করবে। দ্যাটস দ্য ব্লেসিং। ব্লেসিং কামস আফটার স্ট্রাগল, পেইন। দেখুন এখানে আশীর্বাদ একটা দুঃখের কথা, একটা যন্ত্রণার পরে এরমভাবেই সহজে আসে না। এক মা যে অনেক কষ্ট করে, তারপরে সেই প্রেগন্যান্সির পরে সেই সন্তান বাইরে আসে, বিনা ব্যথাতে যে সন্তান বেরোয়, বিনা যন্ত্রণায় কখনো সেটা হয় না। সেই সন্তানকে দেখে মা তার সব যন্ত্রণাকে ভুলে যায়, সেই সন্তানকে দেখে আনন্দ সহ আগে এগোয়। সেই সন্তান বাইরে আসার জন্য মাকে অনেক যন্ত্রণা দিয়ে আসে, সেই সন্তান বাইরে আসবে তো মায়ের যন্ত্রণা নিশ্চিত। আজকের সময়তে মহান জনতাকে একদিন সেই জন্ম দিতে হবে, তো সেই দিন নিশ্চয়ই সেই যন্ত্রণা হওয়া উচিত। এই জন্যে একটা ডেলিভারেন্স প্রজাকে নিয়ে আসা। ইউ নিড টু রিসিভ মাচ পেইন, মাচ ইনসাল্ট, মাচ স্ট্রাগল। সংঘর্ষ না করে, যন্ত্রণা না হয়, সেরকমভাবে অপমান না হয়ে আশীর্বাদ পাবে না। যদি আসেও তাও সে উঠবে না। পরমেশ্বরের বিধি এটাই, মিশর থেকে পালিয়ে মুশিকে সেই মুশি আবার মিশরে আনার জন্য সেই অভিষেক পরমেশ্বর করেছিলেন। ভাই লোকদের থেকে তাড়িয়ে দেওয়া যে ইউসুফকে সেই ভাইয়ের সামনে সে দাঁড়িয়ে থাকা পরমেশ্বর অভিষেক দ্বারা করেছিল। এটা পরমেশ্বরের বিধি। এই জন্যে আপনি ধন্য। আমি তোমার সবার বিষয়তে বলছি, যাকে আমি চুজ করেছি তাকে আমি জানি, কিন্তু এটা এই জন্যে যে পবিত্র শাস্ত্রের এই পথটা পুরো হোক। যে আমার রুটি খায় সে আমার ওপর লাথি করেছিল। এই সময় ভোজনই হচ্ছিল, 12 লোকেরা যীশু খ্রিস্টের সঙ্গে ভোজন করছিল, সেখানেই তাই বলছে। এখন যে ভোজন করছিল আমার সঙ্গে, রুটি খাচ্ছিল, তার মধ্যে আমার উপর পা তুলেছিল, এর মানে সে পা দিয়ে লাথি মেরেছিল বলে অর্থ আসে। যেরকম মায়ের ব্রেস্ট ফিডিং করে সেই বুকে লাথি মারা ব্যক্তি, সেই দ্রোহ বলে কথা। আমি তো হবার আগেই তোমাকে বলে দিচ্ছি যে যখন এটা হয়ে যাবে তখন তুমি বিশ্বাস করবে যে আমি সেই। এই জন্য আমি আগেই বলেছি যে কী হতে চলেছে। আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে যে কেউ আমাকে যে পাঠিয়েছে তাকে গ্রহণ করে, সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে গ্রহণ করে। I will explain this verse beautifully. এখানে যীশুখ্রিস্ট যেটা বলছিলেন সেই কথা আমার মিনিস্ট্রিতে আমি ব্যবহার করেছিলাম। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমাকে যিনি পাঠিয়েছেন তাকে কেউ অ্যাকসেপ্ট করেছে, আমাকে যে পাঠিয়েছে তাকে কে গ্রহণ করেছে বলে
যে কনসেপ্ট এক্সপ্লেন করছে। আমি যেটা পাঠাই সেটাকে গ্রহণ করবে তো আমাকে গ্রহণ করা সমান। যদি আমাকে গ্রহণ করেছেন তো আমাকে যে পাঠিয়েছে তাকেও গ্রহণ করা সমান। ধ্যান দিয়ে শুনবেন। এক ব্যক্তি যীশু খ্রিস্টের মিনিস্ট্রিতে যাচ্ছিল, মেনে নিন। যে ব্যক্তিকে যে পাঠিয়েছে সে কে বলে দেখলে সে যীশু খ্রিস্ট। পিতা পরমেশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন। যীশু খ্রিস্ট প্রেরিতদেরকে পাঠিয়েছিলেন। কি আপনি শুনছেন? পিতা পরমেশ্বর মানুষদেরকে বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন এবং যীশু খ্রিস্ট প্রেরিতদেরকে যীশু খ্রিস্ট যা দিয়েছিলেন উদ্ধারের সুসমাচার সেটাকে স্প্রেড করবার জন্য পাঠিয়েছিলেন, উদ্ধার দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। যারা যীশু খ্রিস্টের সঙ্গে যাকে পাঠানো হয়েছিল তারা সেই লোকদেরকে গ্রহণ করা লোক বলে বলছিল। এর অর্থ তাদেরকে অঙ্গীকার করেছিল। যীশু খ্রিস্ট তাকে অঙ্গীকার করা সমান। যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে গ্রহণ করেছিলেন, তার পিতাকে গ্রহণ করা সমান। যে গ্রহণ করে সে ব্যক্তি, এখানে দেখুন একবার আমাদেরকে বাইবেলে যীশু খ্রিস্ট প্রেরিতদেরকে পাঠানোর সময় যদি কেউ আপনাকে গ্রহণ করেন তো, যদি গ্রহণ না করে তো আপনার পায়ের মাটিকে ঝেড়ে এসে যান বলে বলছে। আপনাকে একটা বিষয় বলছি, আমাদের মিনিস্ট্রিতে আমি এটা ধ্যান দিয়েছিলাম, আমি এটা জানতে পেরেছিলাম যে যতজন আমাকে অঙ্গীকার করেছিল তাদের দ্বারা আমাদের মিনিস্ট্রি হয়েছিল, আর সেটাও হতেই চলেছিল। আমার নিজের ফ্যামিলিতে, এর অর্থ সেই লৌহ সম্বন্ধিত যে পরিবারেতে আমাকে পরমেশ্বর পাঠিয়েছিলেন বলে যে অঙ্গীকার করা প্রতিশোধ অনেক কম প্রতিশোধ রয়েছে। ভেরি ফিউ, ফিঙ্গার টিপসে গণনা করা যায়। এটা 5% বলে ভাবুন। সাপোজ আমাকে 100 লোক আমার বন্ধু রয়েছে, তাতে 5%, আর যদি 200 মেম্বার্স থাকে তো আমার রিলেটিভস, তো সেখানে 10 মেম্বার্স ব্যাস। তো বাকি লোককে অঙ্গীকার করবে না। They will accept me as a relative but they don't accept me as a servant of God. সেই 10 লোক আমাকে অঙ্গীকার করে, আমাকে প্রভু পাঠিয়েছেন বলে প্রভুকে অঙ্গীকার করে, যে প্রভুকে পরমেশ্বর পাঠিয়েছেন বলে সে পরমেশ্বরকে অঙ্গীকার করবেন। পরমেশ্বরকে যে অঙ্গীকার করেছেন সে প্রভুকে অঙ্গীকার করেছেন, এবং প্রভুকে যে অঙ্গীকার করেছেন সে প্রভু যে পাঠিয়েছেন তাকে অঙ্গীকার করেছেন। সেরকমভাবে যতজন পাঠিয়েছেন, যারা পাঠানো লোকদেরকে যারা অঙ্গীকার করবেন তাদেরকে প্রভুকে অঙ্গীকার করেছেন, এবং প্রভুকে যে পাঠিয়েছেন পরমেশ্বর তাকে অঙ্গীকার করেছেন। এখানে একটা অদ্ভুত কথা এটাই রয়েছে, অঙ্গীকার। কি আপনি শুনছেন? অ্যাকসেপ্টেন্স অ্যান্ড উইলিংনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স না থাকলে মিনিস্ট্রি থাকবে না। আমার বন্ধুরা, এটা মন দিয়ে শুনুন। There should be a willingness of acceptance and there should be the acceptance to be in willingness. কথাটা শুনতে স্ট্রেঞ্জ লাগছে। অঙ্গীকার করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য একটা ইচ্ছা থাকা দরকার, এবং সেই ইচ্ছেটা আনার জন্য সেটাও মনে একটা অ্যাকসেপ্ট রাখা দরকার যে হ্যাঁ, আমি পরবর্তীকালে এটা আমার মনে ইচ্ছা থাকবে, সে ইচ্ছা দ্বারা আমি সেটাকে প্রভু যিশুকে আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব আমার জীবনে ত্রাণকর্তা এবং উদ্ধারকর্তা হিসেবে। আমেন। এটা আপনারা নোট ডাউন করে রাখুন। যিশুই পরিষ্কার বলে যে আমার একটা প্রোগ্রাম রান হচ্ছে টিভিতে, সামবডিজ উইলিংনেস, সামবডিজ অ্যাকসেপ্টেন্স। কেউ কোথাও পবিত্র আত্মা থেকে অঙ্গীকার করা লোকেরা তার মিনিস্ট্রির বিষয়তে চিন্তাভাবনা করে জেনে রেসপন্ড হওয়া লোকেরা এবং বলে রেসপন্ড হওয়া লোকেরা এই মিনিস্ট্রির রথ।
এই মিনিস্ট্রি রথের একটা দুনিয়ার সমান। এই মিনিস্ট্রিকে তারাই সেই হোল্ডার্স, এই মিনিস্ট্রিকে আমাকে যে অঙ্গীকার করেছিল তারা যিশুর কারণে, পিতা পরমেশ্বরের কারণে আমাকে যে অঙ্গীকার করেছে, সেই লোকেরা পরমেশ্বরের দিক থেকে আমাকে দেওয়া হওয়া লোক। আই স্ট্রংলি বিলিভ, আমি অনেক বল দ্বারা এই কথাকে বিশ্বাস করি, যদি আমাকে অঙ্গীকার করে তো যীশু খ্রিস্টকে অঙ্গীকার করা ব্যক্তি, যীশু খ্রিস্টকে অঙ্গীকার করা যে করে না, সে আমাকে অঙ্গীকার করতে পারে না। আমি অনেক কাল 6 মাস সেই ক্লাবের দ্বারা সেই আমি অবদান করেছিলাম, সেইভাবে আমি অঙ্গীকার করিনি। তারাও say they have given me the donations, they didn't accept me, but they accepted the project. And say আজকে say they have accepted me, they have accepted the God and ministry. সেই সেবকের ছয় প্রকারের অনেকভাবে সেই এক সেবককে চুম্বন করে তাকে বিশ্বাস করে, সেবকদেরকে বিশ্বাস না করে সেবকাইতে কেউ কদম রাখে না। That's why I failed in church ministry. That's why I failed in church ministry. চার্চ মিনিস্ট্রিতে 30 বছর থেকেও আমি সাকসেস হতে পারিনি। Nobody believes me as a pastor, but everyone believes me as a leader. Everyone believes me as a preacher, but nobody accepts me as a pastor. এই জন্যে আমার চার্চ ফিনিশ হয়নি। এই জন্যে I trusted the person is a secret of any kind of ministry or the business. যদি পুরো ভরসা না থাকে, এই জন্যে সে ভরসাকে বিল্ড আপ করতে হবে। ভরসাকে বিল্ড করার মানে তাদেরকে ভরসা করানো নয়। আমরা কারা তারা বুঝতে পারার মতো সে আপনাদেরকে বদলাতে হবে। ইয়েস, আই এম আ ট্রু পাস্টার বলে আমি আমার নিজেকে দর্শন করতে আমি বিফলতা হয়েছিলাম। I didn't accept that I am a pastor. এই জন্য এখানে প্রভু যা বলছে এটা গ্রহণ করুন। আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে কেহ আমাকে যে পাঠিয়েছে তাকে গ্রহণ করে, সে আমাকেও গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমাকে যে পাঠিয়েছে তাকে গ্রহণ করে। এই জন্যে সেই I am doing Jesus Christ ministry, information of passing the information and way to God who are trusting my ministry. যারা আমাকে বিশ্বাস করেন তারাই আমাকে অ্যাকসেপ্ট করবেন। যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে তার পিছনে হয়ে নেওয়া সম্ভব নয়। যীশু খ্রিস্টকে পরমেশ্বরই পাঠিয়েছেন বলে বিশ্বাস না করে যিশুর পিছনে চলা সম্ভব না। If Jesus came for his work, nobody can follow him easily because God himself him বলে একটা ভাবনা ফিলিংস আসে। আজকের সময়তে অনেক জিহুদি লোকেরা যীশু খ্রিস্টকে আমাদের কাছে পরমেশ্বর বলে পাঠায়নি বলে বিশ্বাস করার কারণ এটাই হয়, তারা যীশু খ্রিস্টকে গ্রহণ করেনি। যত মুসলমানরা রয়েছে তারা যীশু খ্রিস্টকে গ্রহণ না করার কারণ এটাই যে তাদেরকেও বিশ্বাস নেই। যীশু খ্রিস্ট আমাদের জন্য পাঠানো হয়েছিল, তারা বিশ্বাস করেনি। They didn't believe Christ. He does not believe Christ as only one God. Most accept Christ. Jesus is the Savior. Jews believed in Christ as his Savior, not God. এই জন্য পরমেশ্বর বলছিলেন যে আপনি আমাকে বিশ্বাস করার সমান নয়, কিন্তু সবাই পরমেশ্বরকে বিশ্বাস করেন বলে বলেছে। যীশু খ্রিস্টকে অঙ্গীকার না করে পরমেশ্বরকে বিশ্বাস করা সম্ভবের কথা। যীশু খ্রিস্টকে বিশ্বাস করে যদি বিশ্বাস করে তো যীশুকে যে পাঠিয়েছে তাকে সে বিশ্বাস করতেই হবে। You need to trust the servant of God. Can you declare that you believe in Christ?
যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করে যে দাস বলে, সেই কথার উপর বিশ্বাস যদি না করে তো এটা নিশ্চয়ই হয়। পতরস প্রথম প্রচার যীশু যখন প্রথম প্রচার করেছিল, পিপল ট্রাস্টেড হিম দ্য মেসেজ বিকজ দে ট্রাস্টেড পিটার অ্যান্ড দে ট্রাস্টেড জিসাস। মেসেজকে অঙ্গীকার করতে হবে তো মেসেঞ্জারকে অঙ্গীকার করতে হবে। মেসেঞ্জারকে অঙ্গীকার করে মেসেজকে অঙ্গীকার করা সম্ভব নয়। এই জন্যে নিজের মিনিস্ট্রিকে পরমেশ্বর বানাতে চাইছেন। আমেন। নেক্সট ভার্সে যাব, 21 পদে, 21st ভার্স। আমরা 21তম পদ থেকে একবার দেখব, মন দিয়ে শুনবেন। এই কথা বলিয়া যীশু আত্মাতে উদ্বিগ্ন হইলেন আর সাক্ষ্য দিয়া কহিলেন, সত্যি সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। 22 পদ। শিষ্যরা একজন অন্যের দিকে চাহিতে লাগিলেন, স্থির করিতে পারিলেন না তিনি কাহার বিষয়ে বলিলেন। তখন যীশুর শিষ্যদের একজন, যাহাকে যীশু প্রেম করিতেন, তিনি তাহার কোলে হেলান দিয়া বসিয়াছিলেন। তখন সিমন পিতর তাহাকে ইঙ্গিত করিয়া ও কহিলেন, বলো, উনি যাহার বিষয়ে বলিতেছেন সে কে? তাহাতে তিনি সেইরূপ বসিয়া থাকিতে যীশুর বক্ষস্থলের দিকে পশ্চাৎ হেলিয়া বলিলেন, প্রভু, সে কে? যীশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটি খণ্ড ডুবাইব ও যাহাকে দিব সেই। পরে তিনি রুটিখণ্ড ডুবাইয়া লইয়া ইস্করিয়ত সিমনের পুত্র জিহুদাকে দিলেন। সেই রুটিখণ্ড পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। যীশু তাহাকে কহিলেন, যা তুমি করিতেছ শীঘ্র করো। কিন্তু তিনি কিভাবে তাহাকে এ কথা কহিলেন, যাহারা ভোজনে বসিয়াছিলেন তাহাদের মধ্যে কেহ তাহা বুঝিল না। জিহুদার কাছে ঢাকার থলি থাকতে কেহ কেহ মনে করিলেন। যীশু তাহাকে বলিলেন, পূর্বের নিমিত্তে যাহা যাহা অবশ্য কিনিয়া আনো, কিংবা সে যেন দরিদ্রকে কিছু দেয়। রুটিখণ্ড গ্রহণ করিয়া সে তৎক্ষণাৎ বাহিরে গেল। তখন রাত্রিকাল। এইটা আন্ডারলাইন করুন। আমি 21 থেকে 30 পদ অবধি পড়েছি। এটা একটা সন্দর্ভ। যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার জন্য তার শিষ্যদের মধ্যে থেকে জিহুদা ইস্কারিয়তি আর যীশু খ্রিস্টের দ্বারা বাকি চেলাদেরকে কে ধরিয়ে দেবে সেটা প্রকট করা। এই বিষয়তে যীশু আত্মাতে ব্যাকুল হয়ে বলে লেখা রয়েছে। ব্যাকুল বলে যে শব্দ রয়েছে, সেটা আমরা আমাদের জীবনে কোথাও একটা সময়তে ব্যাকুল হয়েছিলাম, সে অনুভব আমাদের জীবনে নিশ্চয়ই হয়েছে। হয়তো সেই সময়তে উনি ব্যাকুল হয়েছিলেন, উদ্বিগ্ন হয়েছিলেন, সেই অনুভব তার নিশ্চয়ই হয়েছিল। তার হৃদয়তে উদ্বিগ্নতা কিছু পরিস্থিতির কারণে, একটা যে শেষ না হওয়ার চিন্তা, এটা কোনো দুঃখ সেরকমভাবে সম্ভব হয় না। এটা যে বিষয়টি এখানে বলছে, সেই পরিস্থিতিতে আপনাদেরকে ব্যাকুল হতে হয়। ব্যাকুলতা আর দুঃখিত হওয়া, এই দুই শব্দ হরেক ব্যক্তিকে একদমই সে তারা বুঝতে পারে। যীশু খ্রিস্ট হৃদয়তে সে ব্যাকুল হচ্ছিলেন, দুঃখিত হচ্ছিলেন, মনে মনে অনেক নিরাশ হচ্ছিলেন। কারণ এটাই যে বিশ্বাসঘাতকতা, জিহুদা ইস্কারিয়তের একটা ধোঁকা। আর কিছুক্ষণের মধ্যে প্রভু যিশুকে ধরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। যীশু খ্রিস্টের সঙ্গে ভোজনে বসেছিলেন, যীশু খ্রিস্টের সঙ্গে ভোজনের জন্য বসেছিলেন। দেখুন, ভোজনের জন্য কে বসে? অনেক প্রিয় লোকেরা বসে, অনেক শিষ্যরা বসে, আর বিশেষ করে বন্ধুরা বসে। কিন্তু জিহুদা ইস্কারিয়তি তার সঙ্গে সেই ভোজনে বসেছিলেন। আর তার ভিতরে যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার একটা উক্তি, প্রভু যীশুকে ধরিয়ে দেওয়ার একটা ধোঁকা, সেটা ভাবতে ভাবতে বসেছিল।
তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে বলে যখন যীশু খ্রিস্ট বলেছিলেন, তো এই কথা থেকে নিয়ে দেখলে নন ভার্বাল কমিউনিকেশনস, কোনো কথা না হয়ে ইশারা দ্বারা এখানে একটা সন্দেশ দেওয়া যাচ্ছে। যীশুখ্রিস্ট এই কথাটি বলতে বলতে পিতর শুনে, পিতর সঙ্গে সঙ্গে যীশুখ্রিস্টকে না জিজ্ঞেস করে যীশুখ্রিস্টের বুকে মাথা রেখে যোহনকে ইশারা দিয়ে, কে সে সেটা বুঝে নাও, সেটা কে তোমাকে জানতে হবে বলে জিজ্ঞেস করছিল পিতর যোহনকে। তাকে ধ্যান দিয়ে যোহন যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করতে লাগলো, সেটা কে, সেটা আমাকে বলে দাও। যোহন যীশুখ্রিস্টকে বলছিল। সো যীশু যোহনকে এটা বলল, যাকে আমি রুটির টুকরো ডুবিয়ে দেব সেই হবে, এইভাবে বলেছে। অ্যান্ড দ্যাট ইজ অলসো নন ভার্বাল কমিউনিকেশন। দেখুন এই ব্যক্তি বলে তার নাম বলেনি। যীশুখ্রিস্ট একটা রুটির টুকরো ডুবিয়ে সেই টুকরোকে ইস্কারিয়তির পুত্র জিহুদাকে দিয়েছিল। দিয়ে সে বলল যে যা কিছু করতে হবে সঙ্গে সঙ্গে করো বলে বলেছে। দেখুন এখানে যীশুখ্রিস্ট প্রভু এই কথা যেরকম বলেছিলেন সেরকমটি লেখার কারণে যীশুখ্রিস্টকে ধরিয়ে দেওয়াতে জিহুদীদের সেই স্থান সেটা অনেক কমই রয়েছে। ইস্কারিয়তীয় জিহুদার স্থিতি তার অন্তের জন্যই রয়েছে, আর সেটা আমরা বুঝতে পারছি। যীশুখ্রিস্ট ক্রুশে যাওয়া, তার মৃত্যু হওয়া, এই বিষয়তে ইস্কারিয়ত কোনো কিছুই কেউ ধোঁকা খায়নি। যেহেতু ইস্কারিয়তের কারণে যিশু ধোঁকা খাওয়া কিছু নয়। এর অর্থ আমি এটাই বলতে চাইছি যে যীশু খ্রিস্টই নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন পরমেশ্বরের ইচ্ছাকে পুরো করার জন্য। এই জন্য যীশু খ্রিস্ট একটা ধোঁকেবাজ দ্বারা ধরিয়ে দেওয়া, নয়তো কোনো সঙ্গে সঙ্গে তাকে ক্যাপচার করা, নাকি না জেনে তাকে ধরিয়ে দেওয়া হোক, এই প্রকারে সে ক্রুশে যায়নি। যীশু খ্রিস্ট ক্রুশের ব্যাপারে আগে থেকেই জানতেন এবং সে পরমেশ্বরের যুক্তিকে পুরো করার জন্যই জগতে এসেছিলেন। তাই এই সংসারের সবাইকে জগতে জানবার জন্য যীশু খ্রিস্ট এই কথা এখানে লিখিয়েছিলেন, এটা আমাদেরকে জানতে হবে। পবিত্র আত্মা পরমেশ্বর যীশু খ্রিস্টের ক্রুশের কারণ যীশু নিজেই। যীশু খ্রিস্ট ক্রুশের কারণ যেহুদা ইস্কারিয়ত নয়। যেহুদা ইস্কারিয়তের খারাপ কাজের জন্য ইহুদা ইস্কারিয়ত বিচারে এসছে। যেহুদা ইস্কারিয়ত অনেকই বছর আগে, 100 বছর আগে ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করেছিলেন পুরাতন নিয়মে। সেই ব্যক্তি নাশ হবে এবং তার ঘর গার্বেজ হয়ে যাবে এবং তার পত্নী অন্যের কাছে, তার স্ত্রী অন্যের কাছে যাবে, অন্যের বাচ্চারা ভিক্ষা করবে, এইসব প্রথমেই বলা হয়েছিল। এই জন্য যীশু খ্রিস্টের ক্রুশকে বোঝা উচিত। যেহুদা ইস্কারিয়তিকে প্রভু যা তুমি করতে চাও সেটা সঙ্গে সঙ্গে করো বলে, বাকি 3 লোকেরা কি বাকি 10 জন কি চিন্তাভাবনা করছিল, হয়তো যীশু খ্রিস্ট কোনো কাজ তাকে বলছিল, নিস্তার পর্বে গরিব লোকদেরকে দাও বলে তিনি বলেছেন। যীশু তাকে ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, যে থৈলি পয়সা থাকতো তার কাছে বলে ভাবছিল। যিশুকে সেখানে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার রূপে ছিল ইস্কারিয়ত জিহুদা, কারণ তার কাছে থৈলি যে টাকা পয়সা ছিল সেটা মেনটেন করতো, জাস্ট লাইক আ ক্যাশিয়ার, সেভাবে সব মেনটেন করতো। আর্থিক বিষয়তে সে একটা হেল্পারের রূপে থাকতে থাকতে মেনটেন করছিল। আর একদম শুদ্ধ কথায় বলতে গেলে হি ইজ লাইক অ্যান অ্যাকাউন্টেন্ট। সব কিছু হিসাবপত্র রাখতো, টাকা পয়সা রাখতো, ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট বললেও চলে। সেই থলিতে কখনো কখনো সে চুরি করতো বলে প্রভু যিশু সেটা জানতো, এবং অনেক মিনিস্টাররা রয়েছে চার্চে
যে পরমেশ্বরের থলিতে হাত লাগায়। পরমেশ্বরের থলিতে হাত লাগিয়ে তারা চুরি করে সে তার নিজের একটা মানে দরকারকে পুরো করে সে জিহুদা ইস্কারিয়তের মতো রয়েছে। পরমেশ্বরের সেটা জানেন না কি আপনি ইমানদারির সঙ্গে সঙ্গে থাকছেন কি না? পরমেশ্বরের সেবকাইতে লুটপাট করছে কি? পরমেশ্বর জানে না কি এক কিছু নিমিত্ত যা দেওয়া হচ্ছে সেই ধন সম্পত্তিকে আরেক কার্যের জন্য ব্যবহার করা কি সেটা প্রভুর ইচ্ছা রয়েছে? একবার ভাবুন, পরমেশ্বরের মন্দিরে ভোজন বস্তু থাকার মতো আপনার দশমাংশ নিয়ে আসো বলে মালাখী গ্রন্থে বলেছে। আজকের প্রচারকের লোকেরা আপনার দশমাংশ নিয়ে আসো বলে বলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরমেশ্বরের মন্দিরে ভোজন থাকার মতো কেন বলে না? কেন ভুলে যায়? পরমেশ্বরের মন্দিরের খরচা, মন্দিরে যত দরকারের খরচা তাতে থাকা উচিত। পুরাতন নিয়মে মন্দিরে লেবীদেরকে কোনো ভাগ নেই, তো তাদের স্বয়ং ধন সম্পত্তি দিয়ে তাদের নিজের ঘর, তাদের নিজের খেতি, তাদের সব কিছু তারা সেটা কামাই করছে। যত লোক আছে তারা সবাই জিহুদা ইস্কারিয়তির ভাই। এই জন্য পরমেশ্বরের ধন সম্পত্তিকে চুরি করবেন না। পরমেশ্বরের ধন সম্পত্তি সেটাকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। আপনি এটাকে চিনুন। আপনার কাছে হয়তো ধন সম্পত্তিই নেই, আপনার যে হরেক নিডস পরমেশ্বরের যে ধন সম্পত্তিরই পুরো হবে। আপনার যে এক ব্যক্তিগত অ্যাকাউন্টের দরকার রাখা উচিত, এই কথা কত লোক গ্রহণ করেছেন। এই জন্য পরমেশ্বরের কার্যের নিমিত্ত বাকি লোকেরা করছিল বলে চিন্তাভাবনা করছিল। পরমেশ্বরের কার্য নিমিত্ত তারা নিচ্ছেন হয়তো, তারা কেনাকাটা তাই দিয়ে করছিল হয়তো, কিন্তু প্রভু যিশু কি সেটা জানেন না কি যে বিক্রি করছে, যা কিছু করছে কি তার অন্তর্নিহিতে সে নিজে কি জানে না? এই প্রকারের রূপে যে খরচা, যে ভুল খরচা করছিল বলে সে কি জানে না? অল মাস্ট বি অ্যাকাউন্টেবল। হরেক ব্যক্তি সে তার হিসাব দিতে হবে না? হরেক ব্যক্তি ইমানদারির সঙ্গে থাকতে হবে। একবার নিজেকে যাচাই করে দেখুন। সেই টুকরো নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে গেল, আর সেখানে শয়তান প্রবেশ করল। পরমেশ্বরের থৈলিতে যে ব্যক্তি হাত লাগিয়ে চুরি করে তার মধ্যে শয়তান প্রবেশ করে, এটা জানেন? সেটা যীশু খ্রিস্টকে ধিক্কারে না, তাকে ছেড়ে দেবে ধন সম্পত্তির জন্যে। প্রভু যীশুকে ছাড়বে ধনের জন্যে, এবং তার প্রভুকে ধরিয়ে দেওয়ার জন্য কখনোই সে দুবার চিন্তা করবে না। এই কথাটা মনে রাখবেন, আন্ডারলাইন দিস পয়েন্ট। পারলে সেরকম হলে আপনারা এটাকে কোথাও একটা নোট ডাউনও করতে পারেন, কারণ এই বিষয়টা আমাদের বাইবেলে অতি অতি গুরুত্বপূর্ণ। কিপ দ্যাট ইন মাইন্ড। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য গড অ্যান্ড হিজ মানি। তো তারপরে 31 পদ, সে বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাতে মহিমান্বিত হইলেন। এখন মনুষ্যপুত্রের মহিমা হইল, তার অ্যাকশন কমপ্লিট হয়েছে। কি সেই অ্যাকশন? জিহুদা ইস্কারিয়তি যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার জন্য সব লোকেরা রেডি করার জন্য গেছিলেন। দ্যাট ওয়াজ কল্ড গ্লোরিফিকেশন ফর জিসাস ক্রাইস্ট। এর মানে যীশু খ্রিস্ট তার পিতার ইচ্ছাকে পুরো করবার জন্য সে ইচ্ছা রেখেছিল, মন লাগিয়েছিল। সে আমার নামকে জানে, এই জন্যে আমি তার বড়াই করব বলে লেখা রয়েছে। যীশু খ্রিস্ট মহিমা করেছিল পরমেশ্বরের দ্বারা, বড়াই হয়েছিল। কারণ এটাই যে পরমেশ্বরের নামকে জানে, এই জন্যে পরমেশ্বরের অধীন হওয়ার মতো যীশু খ্রিস্ট ছিলেন। তার প্রাণকে দেবার জন্য যীশু খ্রিস্ট রেডি, এই জন্যে পরমেশ্বর তার মহিমা করেছিলেন। যদি তিনি পরমেশ্বরের মহিমা হয়েছিল, তো পরমেশ্বরও তাতে
তার মহিমা করবে, আর সঙ্গে সঙ্গে করবে। হে বালকেরা, আমি আরও কিছুক্ষণ তোমার সঙ্গে আছি, তারপর তুমি আমাকে খুঁজবে। আর যেরকম আমি যিহুদিদেরকে বলেছিলাম, যেখানে আমি যাই সেখানে তুমি আসতে পারবে না, সেরকম আমি তোমাকে এটাই বলছি যে আমি তোমাকে একটা নতুন আজ্ঞা দিচ্ছি, যে এক অপরের সঙ্গে প্রেম রাখো, যেরকম আমি তোমার সঙ্গে প্রেম রেখেছি। লাভ yourselves as I have loved you. Love one another as I have loved you. সেরকমভাবে তুমিও এক অপরের সঙ্গে ভালোবাসা প্রেম রাখো। এখানে প্রভু যীশুখ্রিস্ট তার চেলাদেরকে বালক বলে ডেকেছিল। যীশুখ্রিস্ট থেকে বড়, বয়সে অনেক বড় ছিল। যদি এজ হিসাবে দেখি, পিতরও প্রভু যীশুর থেকে বয়সে বড়, কিন্তু তাদেরকে বালক বলে ডাকার কারণ কি? সে তার পিতার স্থানকে ব্যবহার করছিল। আমি কিছু সময়ের জন্য আপনার সঙ্গে থাকব, তারপরে প্রভু ক্রুশেতে মৃত্যু হবে। তুমি কিছু সময় বলে কেন বলছো? সেটা পুনরুত্থান অর্থাৎ রেজারেকশন হওয়ার পরে 40 দিন তাদের সঙ্গে ছিল। এই জন্য তাদের সঙ্গে কিছুদিন অবধি তাদের সঙ্গে থাকবে, তারপরে সে আরোহণ হয়ে যাবে না, তখন এটা খুঁজবে। আমি যেখানে যাচ্ছি সেখানে আপনারা আজকেও আসতে পারবেন না। যিহুদিদেরকে যা আমি বলেছি সেই কথাও আমি আপনাদেরকে বলছি। আমি তোমাকে একটা নতুন আজ্ঞা দিচ্ছি, যে এক অপরের সঙ্গে প্রেম রাখো, যেরকম আমি তোমার সাথে প্রেম রেখেছিলাম সেরকমই তুমি এক অপরের সঙ্গে প্রেম রাখো। যদি এক অপরের সঙ্গে ভালোবাসা প্রেম না রাখো, তো কিভাবে জানবে যে তোমরা সবাই আমার সন্তান? যীশুখ্রিস্টের নামে যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসীরা, এক বিশ্বাসী আর অন্য বিশ্বাসী পরমেশ্বরের প্রেম দ্বারা তখনই জগৎ বুঝতে পারে যে পরমেশ্বরের পুত্র, এক পিতা তার শেষ ক্ষণে সেই হৃদয়পূর্বক কি আপনি জানেন? যদি সেই ঘড়িতে তার সব বাচ্চারা সব গোল গোল রয়েছে, তো তাদেরকে এটাই বলা হয় যে আপনারা এক অপরের থেকে প্রেম রাখুন, এক অপরের সাহারা নিন। কেউ কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর জন্য সেইভাবে পিতা বলছে। তাকে ছেড়ে অনেক মহান কথা আর কেউ বলতে পারে না সে সময়। যীশুখ্রিস্ট তার চেলাদেরকে বলছিল, আমি একটা নতুন আজ্ঞা দিচ্ছি। এইবার একটু খুব স্ট্রিক্টলি বলেছিল আজ্ঞা। আমার বাবার মৃত্যুদিন আমি ওকে মনে করিয়ে নিই। April 24, 2024, ইভিনিং 7:25 PM। সে যে প্রভুর চরণে যাননি, তার আগেই তার বিছানার চারিদিকে আমার পিতা 4 সন্তান। প্রথমে একজন মারা গেছিলেন, আর দ্বিতীয় আমার ভাই, আমি ও আমার 2টি বোন, আমার 2 সন্তান। আমার বোনের যে সন্তান রয়েছে তারা সবাই খাটের চারিদিক গোল গোল ঘুরেছিল আমার পিতাজির ওখানে। সে যে আমার পিতা আমাকে যে শেষবার বলেছিল, আমাকে আমার বোনদেরকে সঁপে দাও, কারণ আমি সেবক। আমার পোষণের নিমিত্ত আমার মিনিস্ট্রি, তারা আশীর্বাদ পাওয়ার স্থিতিতে থাকে, তো তাদেরকে বলছিল আমাকে তাদেরকে সঁপে দিচ্ছে। এর মানে কি? এর আজ্ঞা। আপনারা মিলে ঝুলে থাকুন, এক অপরের থেকে প্রেম করুন, এক অপরের একটা সেবাকারী হন বলে যে কথা, আমাকে আমার দিদির হাতে সঁপে দেওয়া সেই রেসপন্সিবিলিটি আমি গ্রহণ করেছি। এক পিতা তার পুত্রের শেষ ইচ্ছা এটাই বলে পিতা পুত্রের থেকে। আপনারা মিলে ঝুলে থাকুন, আপনারা এক অপরের সঙ্গে মিলেমিশে এক অপরের একটা সাহারা হয়ে থাকুন। যীশুখ্রিস্ট প্রভু তাদেরকে সে একটা শেষ আজ্ঞা রূপে দিচ্ছিল। সে এখন যীশুখ্রিস্টের জগতে
যে মণ্ডলী, সেই সবাইকে দেওয়া একটা আজ্ঞা। The Church of Jesus Christ is united like a family, brothers and sisters. Just think about this. কিন্তু আজকের দিনে অনেক প্রিচাররা রয়েছে, এটাকে পুরো রুইন করে দিচ্ছে ধর্মের নামে। সেই ধর্ম অধিকারী হিসাবে আমরা অন্য সঙ্গতিতে আমাদেরকে জুড়তে কোনো প্রয়োজন নেই। এটাই জিহুদিদের, ইস্কারিয়ত জিহুদার একটা পয়েন্ট। Be careful what Jesus Christ have said, that love one another. আমি ব্যাপটিস্ট, আপনি সিএসআই, কেউ সিএনআই, কেউ আরসি, কেউ এজি, কেউ পেন্টিকস্টাল, কেউ ইন্ডিপেন্ডেন্ট, কেউ এই কেউ তাই। এই জন্যে পরমেশ্বর হয়তো আমাকে সেই সময় মণ্ডলী দেয়নি। বাট আই রেগুলারলি ওয়ার্শিপড গড, মাই ফ্যামিলি, মাই ব্রাদার্স অ্যান্ড dearest my people. I never stopped worshipping the Lord. 30 years of experience, আমি শুধু 10টি লোক নিয়ে চালাচ্ছি। আর আজকে মণ্ডলী অনেক আলাদা আলাদা প্রচার করে, আমরাই মহান, আমরাই সত্য বলে প্রচার করে। আর আমরা অনেক বড় বড় ভক্ত বলে প্রচার করে। বাকিদেরকে নিজেদের চার্চে আসতে পুরোপুরি লিটারালি বারণই করে দেওয়া হচ্ছে। হি ইজ আ ফলস প্রিচার। আজকে ইভাঞ্জেলিক্যাল মিনিস্ট্রিটা কী রূপে হচ্ছে? কারণ চার্চ ভবনের ওপরেই একটা নকল জিনিস লাগিয়ে দেওয়া হচ্ছে। ঈশ্বরের ধনসম্পত্তিকে, ঈশ্বরের সুসমাচারকে ব্যবহার না করে, পরমেশ্বরের জন্য ব্যবহার না করে, সেই লোকেরাই সেটাকে ব্যবহার করছিল। এই জন্যে এটা একটা লজ্জার বিষয়। নতুন আজ্ঞা আমি দিচ্ছি বলতে গেলে সেই কি আজ্ঞা? এটা কি নতুন? 2000 বছর আগে প্রভু যিশু এই আজ্ঞা দিয়েছিলেন। এখন এক অপরের থেকে প্রেম রাখুন। প্রেম যার মধ্যে থাকে না, সে আমার সম্বন্ধিত হয় না। সিমোন পিতর তাকে বলেছিল, হে প্রভু, তুমি কোথায় যাও? যিশু উত্তর করিয়া বললেন, আমি যেখানে যাই তুমি সেখানে আসতে পারবে না, কিন্তু এরপরে আমার কাছে পিছনে পিছনে আসবে, পশ্চাৎগমন করবে। এর অর্থ আমি পরমেশ্বরের সম্মুখ যাচ্ছি। দেখুন, মৃত্যু হওয়ার পরে যীশুখ্রিস্ট যেখানে যাচ্ছে সেখানে আপনাদেরকেও যেতে হবে। বিশ্বাস করেছেন। পুরাতন নিয়মে সেই পবিত্র লোকেরা যখন তাদের মৃত্যু হতো, এই জগতে যে পাতাল বলে সেই স্থান, যে একটা বিশেষ জায়গা রয়েছে, সেটা যেত, সেটাকে আব্রাহামের সিনা বলে বলা হতো। কিন্তু যীশুখ্রিস্ট মৃত্যু হয়ে পুনরুত্থানের পরে তাদেরকে, অর্থাৎ পরজাতি বলে যে বলা হয়, তার নিজের সঙ্গে পরমেশ্বরের কাছে, যীশুখ্রিস্টকে কাছে নিয়ে গেছিল। পরদেশে যত স্বর্গলোক ছিল সেই সবাইকে যীশুখ্রিস্ট কি বলেছেন সেটা বলবো, কিন্তু 36 পদে একবার যাব। সিমোন পিতর তাহাকে কহিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? যিশু উত্তর করিলেন, আমি যেখানে যাইতেছি সেখানে তুমি আমার পশ্চাৎ যাইতে পারো না, কিন্তু পরে যাইতে পারবে। এখানে যিশু কি বলতে চাইছেন? যে আমি পরমেশ্বরের সঙ্গে যাচ্ছি। জাস্ট লিসেন। বিশ্বাসীরা মৃত্যু হওয়ার পরে দেখুন, যীশুখ্রিস্ট যেখানে গেছিলেন সেখানে বিশ্বাসীরা যায়। এটা একটু ধ্যান দিতে হবে। পুরাতন নিয়মে সেই যারা মঙ্করা ছিল, সেই কর্মী লোকরা ছিল, যদি মারা যায় তো পৃথিবীর গভীরে যে পাতাল বলে যে স্থান আছে, স্বর্গলোক বলে একটা জায়গা আছে, সেখানে যেত। সেটাকে একটা জায়গা আব্রাহামের কোল বলে বলা হয়, আব্রাহামের সিনাও বলে। কিন্তু যীশুখ্রিস্ট মৃত্যু হওয়ার পরে পুনরুত্থান হয়ে সেই লোকদেরকে, অর্থাৎ স্বর্গলোকবাসীকে, তাদের সঙ্গে প্রভু পিতার কাছে নিয়ে গেছিল। এই কারণে তার যা কিছু মৃত্যু হতো এবং হয়েছে আগেও, অর্থাৎ যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে যত লোক বিশ্বাসী মারা যায়, তারা সবাই প্রভুর কাছেই যাবে, প্রভুর সম্মুখে যাবে। এক কথায় বলতে গেলে
যে প্যারাডাইস ওয়ার্ডটা বাইবেলে ইউজ হয়েছে, সে ফার্স্ট অফ অল সবাই প্যারাডাইসেই যাবে। বাংলায় হয়তো সেটা পরলোক বলা হয়, কিন্তু ইংলিশ বাইবেলে সেটা প্যারাডাইস বলে একটা শব্দ রয়েছে, সেটা একটু আন্ডারলাইন করে নেবেন। সেই ওল্ড টেস্টামেন্টে পুরাতন নিয়মে স্বর্গলোক যেটা বলা হতো যে জগতের একদম ভিতরে, সেটা এই সময় একদম খালি, তাতে কেউই যাবে না এখনও। যীশু খ্রিস্ট প্রভু কারাগারকে কারাগার মতোই নিয়ে গেছিল। প্রভু যীশু সম্পূর্ণ যে একটা লোন পুরো না করার মতো তারা যেতে পারতো না, বাট সেটা সম্পূর্ণ ডেপটা মিটিয়ে আফটার দ্যাট দে ওয়েন্ট। এবং প্রভু যীশু সম্পূর্ণ একটা কারজা যেটাকে বলি, সেটা যতক্ষণ না সেটা পুরো করে ততক্ষণ সেই স্থানে ছিলেন। জাস্ট মাইন্ড ইট। মৃত্যুই তাদের সঙ্গে ছিল, কিন্তু যিশু একটা মেষের রূপে তার সঙ্গে ছিল আদি থেকে অন্ত। এবং প্রভু যিশু যেখানে আছে সেখানেই ছিল। এই জন্য পিতর বলেছিল, তুমি আমার কাছে আসবে, কিন্তু এখন আমাকে আমার পশ্চাৎগমন করতে পারবে না, কিন্তু এর পরে তুমি নিশ্চয়ই আসবে, আমাকে তুমি খুঁজবে। এর অর্থ ইউর ফিজিক্যাল ডেথ আফটার ইউ অলসো কাম টু মি। তখন 37 বলছে, পিতর তাহাকে কহিলেন, প্রভু কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে আমি যাইতে পারি না? যেটা জিজ্ঞাসা চিহ্ন। কেন? যদি প্রশ্ন নেই তো বাইবেল নেই। প্রশ্ন একটা ব্যক্তির জ্ঞানকে অনেক বৃদ্ধি দেয়। প্রশ্নই জগতে অনেক কিছু হাসিল করতে পারে, এবং তার কারণ প্রশ্নই ছিল। এই জন্যে লার্ন টু কোয়েশ্চেন ইয়োর সেলফ, লার্ন টু কোয়েশ্চেন আদার্স, লার্ন টু কোয়েশ্চেন টু গড। এই জন্য প্রশ্ন ফ্রেম হলে আনসার্সও আসবে। পরমেশ্বরের পদ আপনার প্রশ্নের উত্তর দেবে। এখন আমি তোমার পশ্চাৎগমন কেন করতে পারি না? আপনার নিমিত্ত আমি আমার প্রাণ দিব। এখানে এসে বলছে আমি আসতে পারবো না, কিন্তু আমি প্রাণও দেওয়ার জন্য রেডি। আর তার থেকে বড় আর কি হতে পারে? তার থেকে বড় জরুরি জিনিস কি হতে পারে? তো কেন আমি সেটা পারবো না? যিশু উত্তর করিলেন, আমার নিমিত্তে তুমি কেমন প্রাণ দিবে? সত্যি সত্যি আমি তোমাকে বলিতেছি, যাবৎ তুমি 3 বার আমাকে অস্বীকার না করো, তবে কুকুর ডাকিবে না। আন্ডারলাইন করুন এটাকে সবাই। এই 38 পদটা খুবই, এই শেষ পদটা খুবই জরুরি। এর অর্থ যতজন এই জগতে মুরগি রয়েছে, তত, এখানে একটু আমি একটা ভুল বলছি, এখানে যে রয়েছে তাবৎ কুকুরা ডাকিবে না, এটা হচ্ছে মুরগি। তো যতক্ষণ না সেই মুরগি ডাকবে ততক্ষণ তুমি আমাকে অস্বীকার করবে। যখন সকালবেলা মুরগি বান ডাকে তখন তুমি আমাকে, আমি তখন যিশুকে জানি না বলে তুমি মিথ্যা 3 বার তুমি ডিনাই করবে। সেম রাতে আমার সঙ্গে চলবে, আমার সঙ্গে প্রাণ রাখবে বলছো, কি তুমি জানো তুমি আজকেই আমাকে ছেড়ে পালাবে? ডু ইউ নো দ্যাট? তুমি জানো যে তুমি মিথ্যা বলো। এই জন্যে বচন বলছে সে কী বিষয় এখানে রয়েছে। এখানে সে নিজের আত্মিক জীবনকে আমরা নির্মাণ এভাবে করতে পারবো না। নিজের ভবিষ্যৎ প্রভুর কাছে, সেই স্থান আমাদের জীবনের নিজেদের জন্যে নয়, কেবল তারই জন্য। নিজের যে মহানতা নয়, সেই মহানতা নিজের সামর্থ্য দ্বারা নয়, তার সামর্থ্য দ্বারাই আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এটাই আমাদেরকে জানতে হবে। এই পাঠ আমাদেরকে শেখা উচিত। আমরা চিন্তা ভাবনা করি যে আমি এরকম করে দেবো, ওরকম করে দেবো, সেরকম জীবনযাপন করতে পারি, কতটাই মহান সাক্ষ্য হয়ে যাবে, কতটা মহান সাক্ষ্য হয়ে যাবে বলে ভাবি। এতটা মহান মিনিস্ট্রিতে আমি সাহারা দেবো বলে চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের কারণে নয়, আমার প্রভুই করবে। এই জন্য প্রভুর কথায় তাতে অধীন হয়ে, বাধ্য হয়ে এগোনো।
এবং ঈশ্বরের উপর বিশ্বাস করে এখানে আমরা এই 13 অধ্যায়কে আমরা এই যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। কিন্তু শেষ করার আগে একটা বিষয় বলে যাব যে পত্রসের যে 3 বার যে ইনকার করবে, ডিনাই করবে, ততক্ষণ মুরগি ডাকবে না। ইট ওয়াজ হ্যাপেন্ড। পরমেশ্বরের কথা এখানে পুরো হয়েছে। এইভাবেই আমরা এই অধ্যায়কে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমেন।